আচ্ছা দেখ, আজকে যে চ্যাপ্টার নিয়ে স্টার্ট করব, মানে ক্লাস 12 এর যে থার্ড সেমিস্টারে চলছিল, প্রথমে আমরা ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ আরম্ভ করেছিলাম, বা যাকে বলি অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম আরম্ভ করেছিলাম। অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্মের পার্ট 1টা হয়েছিল, ঠিক আছে? তো এই পার্টনারশিপ ফার্মের মধ্যে দুটো পার্ট আছে। কি বললাম বলতে পারলি? পার্টনারশিপ ফার্মের মধ্যে দুটো পার্ট আছে, তার মধ্যে একটা পার্ট হয়েছে, মানে ইউনিট 1 এর মধ্যে আছে পার্টনারশিপ ফার্ম, তার মধ্যে একটা পার্ট হয়েছে, যেটা 10 নাম্বার আছে, ওটা হয়েছে। আর একটা পার্ট ছিল পার্টনারশিপ ফার্মের মধ্যে, সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল। সেই সেকেন্ড পার্টটা করাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, ঠিক আছে? সেকেন্ড পার্ট পার্টনারশিপ ফার্মের সেকেন্ড পার্ট। তো দেখ, চ্যাপ্টারের নাম কি বলছি, মানে বললাম তো ভ্যালুয়েশন অফ গুডউইল। তো পড়বো গুডউইল, ঠিক আছে? গুডউইল জিনিসটা কি? গুডউইল জিনিসটা কি দেখ লেখা ছিল। প্রথমে দেখ গুডউইল জিনিসটা কি। প্রথমে আমাকে আমাকে এই চ্যাপ্টারের অঙ্ক তো করবোই, তার আগে না জানতে হবে যে ভ্যালুয়েশন অফ গুডউইল যে চ্যাপ্টারটা দিয়েছে, এটা জানার জন্য আমাকে আগে জানতে হবে গুডউইল জিনিসটা কি। গুডউইল জিনিসটা কি? গুডউইল মানে জানিস, এমনি জাস্ট প্র্যাকটিক্যাল কথা বলছি। গুডউইল মানে সুনাম। তোরা যেটা যেটা নর্মালি তোদের সেন্সে মাথায় আসছে যে গুডউইল মানে স্যার সুনাম। গুডউইল মানে হচ্ছে সুনাম। বেসিক্যালি গুডউইল বলতে কি বোঝায়? এটা তো সুনাম বাংলা মানে বলি। গুডউইল বলতে বোঝায় ইমেজ। ইমেজ বুঝিস? ইমেজ, ইমেজ বুঝিস কোনো কিছু থেকে এর এর ইমেজ, ইমেজ মানে ছবির কথা বলছি, এর ইমেজটা কি? এর ইমেজটা কি? কোন একটা পার্টিকুলার এই পার্সনের ইমেজটা খুব ভালো, ইমেজ। তারপর রেপুটেশন বলে একটা কথা বলা হয়, রেপুটেশন। আজকে ধর সাপোজ ধর, আজকে আমার, মানে এই সোসাইটিতে বা মার্কেটে আমার কি রেপুটেশন আছে, ঠিক আছে? তো আমার কি রেপুটেশন আছে, বা ধর আজকে আজকে তোর তোর কি মার্কেটে রেপুটেশন আছে, ঠিক আছে? লোকে তোকে নিয়ে কি চর্চা করে, রেপুটেশনটা কি, ভালো খারাপ, বুঝলি তো? তোর সম্পর্কে লোকের কি ধারণা, ভালো খারাপ কি? যে অনেকে বলে না যে এই ছেলেটা বা এই মেয়েটা খুব ভালো, এটা রেপুটেশন। এই যে এটা ভালো বা খারাপ, এটা রেপুটেশন। বাট এটা তো আমি একটা পার্সোনালি বললাম, ঠিক আছে? কিন্তু অ্যাজ আ হোল বিজনেসের দিক থেকে দেখতে গেলে আজকে আমার কোচিং সেন্টার, আজকে আমার কোচিং সেন্টারের রেপুটেশনটা কোন জায়গায় দাঁড়িয়েছে? রেপুটেশনটা কোন জায়গায় দাঁড়িয়ে যাবে? রেপুটেশনটা কি, মানে আজকে এই কোম্পানির রেপুটেশন, বুঝলি তো? রেপুটেশন মানে কি, নামটা কি, কত লোক চেনে, রেপুটেশন। আচ্ছা, আর একটা কি, ব্র্যান্ড। আর একটু ভালো করে বলতে গেলে দেখ, গুডউইল বলতে কি বোঝায়? গুডউইল বলতে কি বোঝায়? ইমেজ বোঝায়, রেপুটেশন বোঝায়, আর হচ্ছে ব্র্যান্ড, BRAND, ব্র্যান্ড। যেমন ধর, যদি বুঝতে অসুবিধা হয়, ব্র্যান্ড জিনিসটা কি, ব্র্যান্ড মানে সবচেয়ে ভাইটাল ওয়ার্ড গুডউইল বলতে বোঝা গেল ব্র্যান্ড। ব্র্যান্ড জিনিসটা কি? আজকে ধর তোর সামনে দুটো কোম্পানি তুলে ধরলাম, দুটো কোম্পানি তুলে ধরলাম। একটা ধর এক্স কোম্পানি আছে, আর একটা ধর টাটা কোম্পানি আছে। তা আমি যদি জিজ্ঞাসা করি, কম একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি, তো বলছি তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, বল কোন কোম্পানির ব্র্যান্ড বেশি, কোন কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বেশি, কি মনে হয়? আজকে তোর সামনে দুটো কোম্পানি তুলে ধরা হয়েছে, একটা এক্স কোম্পানি, একটা টাটা। তাহলে কোন কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বেশি হতে পারে? টাটা কোম্পানি। কেন? এক্স কোম্পানিকে কেউ চেনে না, জানে না, ঠিক আছে তো? কিন্তু টাটা কোম্পানিকে সবাই জানে, টাটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বেশি। তার মানে কি বললাম? গুডউইল বলতে তিনটে ওয়ার্ড বোঝায়, একটা ইমেজ, একটা রেপুটেশন, আর একটা ব্র্যান্ড, ঠিক আছে তো? এটা হচ্ছে ব্র্যান্ড। এবার দেখ, যখনই ব্র্যান্ডের কথা আসলো, আমি তোকে যে লেখা আছে, লেখা নেই, আমি বলছি ব্র্যান্ডের কথা যখনই আসলো, আমি তোকে বলছি, কিছু কথা বলে দিচ্ছি। যেমন ধর, আমি ব্র্যান্ডের কথা যখনই বলছি, এখানে জাস্ট লিখছে, না লিখলেও চলবে। ধর, তোরা নিশ্চয়ই নাম শুনেছিস, নিতাই সুইটস। নাম তো শুনেছিস, নিতাই মিষ্টির দোকান, দেখি আমাদের লোকালে পরিচিত, মানে বিখ্যাত। তো আমার এই এরিয়ায় নিতাই সুইটস এর কটা ব্রাঞ্চ আছে আমার যা চোখে পড়েছে, 6 থেকে 7টা ব্রাঞ্চ আছে, 6 থেকে 7টা দোকান আছে।
তাহলে সবাই নিশ্চয়ই নিতাই মিষ্টির দোকানটার নাম শুনেছেন। মানে মোটামুটি এই দমদম চত্বরে যে থাকে, দমদম চত্বরে জানে অথচ নিতাই সুইটস এর দোকানের নাম শোনেনি, এটা হতে পারে। হ্যাঁ, এখন যদি ধর কেউ অ ব বাইরে থাকে, ধর কেউ শিলিগুড়ি থাকবে বা ধর কেউ কসবা থাকবে। তার পক্ষে তো নিতাই সুইটস এর নাম শোনা সম্ভব নয়। আমি কি বলছি, আমি দমদম এরিয়ায় থাকি। দমদম এরিয়ায় নিতাই সুইটস এর ৬ টার মতন দোকান আছে। ঠিক আছে? দমদম এরিয়ায় থাকি, নিতাই সুইটস এর দোকানের নাম শোনেনি, সেটা হতে পারে। বা দমদম এরিয়ায় থাকে, বাসন্তী মিষ্টির দোকানের নাম শোনেনি, এটা হতে পারে। ঠিক আছে? পপুলার। আচ্ছা। আরেকটা দোকানের নাম বলছি, ধর অন্নপূর্ণা, অন্নপূর্ণা সুইটস। আজকে এই দমদম এরিয়ায় থাকে, কিন্তু অন্নপূর্ণা সুইটস এর নাম লোকে বেশি জানে নাকি নিতাই সুইটস এর নাম বেশি জানে? নিতাই সুইটস এর নাম। এটা হচ্ছে ব্র্যান্ড। বুঝতে পারছিস তো? কোনটা লোকের কাছে ফ্যামিলিয়ার বেশি, পরিচিতি বেশি। ঠিক আছে তো? আচ্ছা। আরেকটা উদাহরণ দিই। লাক্স, ঠিক আছে? সোপ, লাক্সের সাবান। আচ্ছা, আমি একটা কথা বলি। আমরা দোকানে যখন যাই, কোন দোকানে, লোকাল যে মুদিখানা দোকান, গ্রসারি শপে যাই, তোর ধর ঘরে সাবান শেষ হয়ে গেছে। তুই একটা দোকানে যাস, সাবান আনতে যাস। অনেকে সাবান আনতে যায়। সবাই যায়, অনেকে কি সবাই যায়। তুই দোকানে গিয়ে কি বলিস? লাক্স সাবান দাও, মার্গো সাবান দাও, ভিভেল সাবান দাও, পার্ক এভিনিউ সাবান দাও, ঠিক আছে? সিন্থল সাবান দাও, আরো যে কোম্পানি আরো বিভিন্ন ব্র্যান্ড আছে। তুই তুই কি বলি? এই সাবান দাও। ঠিক আছে তো? তো দোকানদার যদি বলে যে, "না, না, তুমি কাজ করো, তুমি এই সাবানটা নাও।" হ্যাঁ, গাধা ছাপ সাবান। ঠিক আছে তো? তা এই মানে আমি এই উদাহরণটা এই জন্যই দিয়েছি। তাহলে দেখ, লোককে ফ্যামিলিয়ার কোনটা? একটা দোকানে গিয়ে, তুই দোকানে যখন গেলি, তুই বললি আমাকে লাক্স সাবান দাও। তখন দোকানদার কি বলল? বলছে আমার কাছে একটা নতুন সাবান এসছে। নতুন সাবান এসছে কিন্তু পপুলার না। লোকে হয়তো জানে না। এর ব্র্যান্ড সম্পর্কে জানে না। সাবানটার নাম কি? গাধা সাপ সাবান। দেখ, আমি তোকে বলছি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এটা আমরা খুব দেখেছি। তোরাও দেখেছিস। আমরা যখন যে পোস্ত দেখি বাড়িতে, ইলিশ মাছ রান্না হয়, যে পোস্ত লাগে, পোস্ত জিনিস পোস্ত। তো পোস্তর জন্য না ভালো ব্র্যান্ড দিয়ে জেকে পোস্ত। জেকের পোস্ত হয়, খুব ভালো ব্র্যান্ড। বা যেমন ধর, অনেকে হলুদ ইউজ করে, কুকমির হলুদ। এখন যদি তোকে ধর কেউ যদি জেকের পোস্ত না দিয়ে, ধর নতুন কেউ একটা মার্কেটে নতুন এসছে। আচ্ছা, ধর আমি মার্কেট নতুন খুলেছি। মার্কেট নতুন, আমি একটা, যে আমি পোস্তর ব্র্যান্ড নিই, পোস্ত বেচবো। তা নামটা দিলাম কি বলতো? আমি আমার নাম দিয়ে একটা পোস্তর নাম দিলাম। তাহলে তোর পরিচিতি আছে? তাহলে কোন পোস্ত বেশি বিক্রি হয়? বুঝতে পারছিস? জেকের পোস্ত বেশি বিক্রি হয়। তাহলে বোঝ ব্র্যান্ড কোনটা, জিনিসটা। ব্র্যান্ডের ব্যাপারটা তোকে বোঝানোর জন্যই কিন্তু আমি এরকম উদ্ভট এক্সাম্পল তুলেছি। ঠিক আছে তো? তারপর ধর, আমাদের যখন শ্যাম্পু দেখবি অনেকে ইউজ করে। শ্যাম্পু বলতে কি শ্যাম্পু স্যার? হেড এন্ড শোল্ডার আছে, সানসিল্ক আছে, ক্লিক প্লাস আছে, ক্লিক অল ক্লিয়ার আছে। ঠিক আছে? তো বিভিন্ন রকমের শ্যাম্পু আছে। আমি একটা এরকমই একটা শ্যাম্পুর নাম লিখছি। ক্লিনিক প্লাস শ্যাম্পু। ঠিক আছে? তুই দোকানে গিয়ে বললি, দোকানদারকে বললি আমাকে এই শ্যাম্পুটা দাও। দোকানদার বলল যে আমার কাছে একটা ভালো শ্যাম্পু আছে। ঠিক আছে? আমার কাছে ভালো শ্যাম্পু আছে। লোকের নাম জানে না, তোমরা ইউজ করে দেখতে পারো। দেখ, যারা ব্র্যান্ডে পড়ে থাকে তারা ব্র্যান্ডই পছন্দ করে। অন্য কিছু দিলেও, দেখ আজকে ধর আমি তোকে একটা কথা বলছি। তোর বাড়িতে যদি বলে যে, মানে তোর যদি একদমই না চলে, তুমি চেকের পোস্তই খাবো। অন্য পোস্ত দিলে নেবই না। যত দাম হোক চেকের পোস্তই খাবো। আমার কথাটা বলতে পারছিস? আমি চেকের পোস্তই খাবো। তার মানে আমি কি? আমি ব্র্যান্ডে বিশ্বাসী। এটার উপর কিন্তু সেল বিক্রি হয়। সেল বেশি হয়। জিনিস কি বললাম? একটা সিম্পলি ভাব যে আমি এই ব্র্যান্ডেরই জিনিসই ইউজ করব। দেখবি অনেকে না একদম ব্র্যান্ডের উপর, মানে ব্র্যান্ডটাকে ফলো করে। ব্র্যান্ড ছাড়া অন্য কিছু যাবো না। যে অনেকে থাকে যে না আমি, অনেকে থাকে যে ফোন কিনবো, স্যামসাং এর ফোনই কিনবো। অন্য কোনো ফোন কিনবো না। ঠিক আছে তো? তো থাকে এরকম। আমি আমি পড়বো তো পড়বো, ধর আমি তো কোনো শার্ট পড়বো তো পড়বো, ধর আমি শার্ট পড়বো তো ভালো শার্ট, মানে ধর পিটার ইংল্যান্ড, টার্টেল এখানকার শার্টই পড়বো। আমি অন্য কোনো জায়গায় শার্ট পড়বো না। মানে ব্র্যান্ডে পছন্দ করে, ব্র্যান্ডে বিশ্বাস। তাহলে বল, এই ব্র্যান্ড হওয়াতে কোম্পানির সেল বাড়তে পারে কি বাড়তে পারে? বল। প্রচুর বাড়তে পারে, প্রচুর বাড়তে পারে না, প্রচুর বাড়তে পারে। ক্লিনিক প্লাস শ্যাম্পু, এরকমই আরেকটা শ্যাম্পুর নাম দিয়েছি, কেশ কালা শ্যাম্পু। দেখ, কেশকালা শ্যাম্পুর নাম কেউ শোনেনি, কেশকালা তেল শুনেছে। কেশকালা তেল শুনেছে। তো বলবে তখন, কাস্টমার বলবে, না, না, আমার ক্লিক করা শ্যাম্পুই লাগবে, আমার কেশকালা শ্যাম্পু লাগবে না। বুঝতে পারছিস তো? এরকমই আরেকটা নাম, লাস্ট উদাহরণ দিচ্ছি। টাটা টি। বল, চা, টাটা টি হয়, সবাই শুনেছে। কিন্তু এই চায়ের নাম কেউ শুনেছে?
চাটা টি। ঠিক আছে? চাটা টি। আমি এক্সাম্পল গুলো এরকমই মানে হাস্যকৌতুক এক্সাম্পল তৈরি করেছি, যেটা এরকম যে স্টুডেন্ট যখন পড়বে বা যেটা জানতে চাইবে তার নলেজটা পুরো ক্লিয়ার হবে যে না, টাটা টির নাম সবাই শুনেছে। এবার চাটা টি আবার জিনিসটা কি? চাটা টির নাম তো কেউ শোনেনি। এটা আবার কি হয়? এরকম আর কি হয়? না এরকম তো হতে পারে না। বুঝতে পারলি তো? তো বুঝতে পারলি তো কি বললাম? তার মানে কি না, কি বুঝতে পারলি? ব্র্যান্ড, লোকে কিন্তু ব্র্যান্ডে বিশ্বাস করে। প্রতিটা মানুষ, আজ তুইও ব্র্যান্ডে বিশ্বাস করিস? আচ্ছা তুইও ব্র্যান্ডে বিশ্বাস করিস? প্রতিটা মানুষ ব্র্যান্ডে বিশ্বাস। ঠিক আছে তো? এরকম মানুষ খুব কম আছে যে ব্র্যান্ড বিশ্বাস করে না। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলি যে টাটা চা পাতা বানায়? কোনটা? টাটা পাতা। হ্যাঁ, টাটার চা হয়, টাটা টি আছে, টাটার সল্ট আছে। ঠিক আছে? তো এরকম বিভিন্ন জিনিস আছে। তাহলে বুঝতে পারলি তো কি বললাম? তাহলে তোকে কি বোঝালাম ব্যাপারটা বোঝ। আমি এখনো পর্যন্ত কিছু পড়াইনি। আমি এখনো পর্যন্ত কিছু পড়াইনি। আমি পড়ালাম গুডউইল বলতে কি বোঝায়? স্যার গুডউইল এর বাংলা শুনুন। আমি বাংলা জিজ্ঞাসা করি। গুডউইল বলতে বেসিক্যালি বোঝায় ইমেজ, ইমেজ, রেপুটেশন অ্যান্ড ব্র্যান্ড। তাহলে ব্র্যান্ডটা সম্পর্কে তোকে বললাম। ব্র্যান্ড। আচ্ছা। এবার বলছি, এবার আমরা একটু ছবি এঁকে ডায়াগ্রাম ড্র করে দেখি যে গুডউইল জিনিসটা কি। একদম পুরো মানে দেখ, চ্যাপ্টারটা পড়বি পরে, আগে চ্যাপ্টারে না একটা কনসেপ্ট দরকার। ধর গুডউইল, এতক্ষণ ধরে কি বললাম? গুডউইল মানে রেপুটেশন বললাম তো, এতক্ষণ ধরে কি বললাম? গুডউইল মানে কি? রেপুটেশন। গুডউইল বলতে কোনো একটা কোম্পানির রেপুটেশন, যে কোনো কোম্পানি। আজকে তোদের একটা ব্যবসা আছে, তাই তো? আজকে তোদের ব্যবসা আছে, বা আজকে আমি আমার একটা কোচিং সেন্টার চালাচ্ছি। তা আজকে তোর ব্যবসার রেপুটেশনটা কি? আজকে তোদের ব্যবসার যদি রেপুটেশন ভালো হয় তাহলে দোকানে প্রচুর কাস্টমার আসবে। আর যদি তোদের ব্যবসার যদি রেপুটেশন খারাপ হয়, দোকানে কাস্টমার আসবে? আসবে না। না এই ব্যবসা ভালো না, আসবে না, দোকান থেকে কাস্টমার বেরিয়ে যাবে। আজকে তোর ব্যবসা যদি রেপুটেশন যদি খুব ভালো হয়, তাহলে কি বুঝতে পারছিস যে গুডউইল কি ডিপেন্ড করে কোনো একটা কোম্পানির রেপুটেশনটা কি আছে, কোনো বিজনেসের রেপুটেশন কি আছে। তাহলে গুডউইল বোঝায় যে কোনো একটা কোম্পানির রেপুটেশন। আজকে যদি আমার ব্যবসার যদি রেপুটেশন ভালো হয়, আজকে যদি আমার বিজনেসের রেপুটেশন ভালো হয়, তাহলে আমার বিজনেস গ্রো করবে নাকি বিজনেস ডিক্লাইন করবে? বিজনেস গ্রো করবে। তোমার বিজনেসের যত বেশি রেপুটেশন, তত বিজনেস গ্রো করবে। ঠিক আছে তো? বিজনেস কি করে এটা টুকটাক আমি বোঝাচ্ছি, বিজনেস গ্রো করবে। আর বিজনেস গ্রো করলে সুবিধাটা কি হবে? স্যার বিজনেস যত বড় হবে, বিজনেস বড় কাকে বলে? বিজনেস বড় হওয়া কাকে বলে? স্যার বিজনেস বড় মানে প্রচুর কাস্টমার আসবে। আজকে ধর আমার একটু নিজে বলি, আমার কোচিং সেন্টার এখন অনেক বড় হয়েছে। আমি যখন ২০০৯ সালে ফার্স্ট পড়ানো আরম্ভ করেছিলাম, তখন কোচিং সেন্টার যত স্টুডেন্ট ছিল বা তখন যত লোক আমাকে জানতো, আজকে তার তুলনায় ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ, ৫০ গুণ লোক বেশি জানে এখন। ৫০ গুণ। আগে আমাকে লোকে যখন জানতো আমার দমদম এরিয়া চত্বরের লোক জানতো। ঠিক আছে তো? এখন হয়তো আমাকে এরকম হয়েছে যে এখন আমাকে পুরো ওয়েস্ট বেঙ্গলের প্রচুর লোকই জানে। ওয়েস্ট বেঙ্গলের প্রচুর লোকই জানে। যেহেতু অনলাইনে কোর্স আরম্ভ করলাম। তার মানে কি? রেপুটেশনটা খুব ম্যাটার করে। রেপুটেশন। বিজনেস বড় তখনই হবে তোমার যদি রেপুটেশন ভালো হয়। তার মানে কি হচ্ছে? তো আমার যদি বিজনেসে রেপুটেশন ভালো হয়, তাহলে বিজনেস বড় হবে। আর বিজনেস বড় হওয়া মানে কি? আচ্ছা আজকে আমি বলছি আমার কোচিং এর রেপুটেশন আছে। ভালো রেপুটেশন তৈরি হয়েছে। আর কোচিংটা এখন অনেক বড় হয়েছে। তার মানে কি? কোচিং বড় হওয়ার মানে কি? আমার কোচিং এ প্রচুর স্টুডেন্ট এসছে। বড় মানে কি? কোচিং এ প্রচুর, তার মানে একটা বিজনেস এ বড় হওয়া মানে কি? বিজনেস এ নতুন, নতুন কাস্টমার এসছে। ঠিক আছে? আর বিজনেস এ যদি কাস্টমার আসে, স্যার বিজনেস এ কাস্টমার আসে মানে কি? কাস্টমার এসে ঘুরে চলে যাবে। এটাকে কাস্টমার আসা বলে? বিজনেস এ কাস্টমার আসা মানে বিজনেস এর সেল বাড়বে। সেল বিজনেস এ আজকে তুই ভাব, আজকে তুই একটা দোকান খুলি, ধর একটা ধর মিষ্টির দোকান খুলেছিস। আজকে তুই বলি তোর মিষ্টির দোকানটা অনেক বড় হয়েছে। তার মানে কি? বড় হয়েছে বলতে দোকানে প্রচুর কাস্টমার এসছে। আর প্রচুর কাস্টমার এসছে মানে কি? তোর দোকানের মিষ্টি বেশি, বেশি বিক্রি হচ্ছে। আর যত বেশি বিক্রি হয়েছে দোকানদারের মালিকের তত বেশি ইনকাম হয়েছে। আর ইনকাম যত হয়েছে মানে কি? তোর লাভ হয়েছে। আর লাভ থেকেই গুডউইল তৈরি হয়। তাহলে বুঝতে পারলি? গুডউইল কি থেকে তৈরি হয়? কোম্পানির লাভ থেকে গুডউইল তৈরি হয়। বোঝা গেল ব্যাপারটা? এবার ধর আরো একটু ইন ডিটেইলস, আমি ছোট করে একটু বললাম ইন ডিটেইলস। ঠিক আছে তো? কি ডিটেইলস? দেখ আমি তোকে বলছি। ধর ধর আজকে ধর রাত্রিবেলায় ঘুমিয়ে আছি। ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে না, আমাকে খুব বড় একজন বিজনেসম্যান হতে হবে। ঘুমিয়ে স্বপ্ন দেখলাম বড় একজন বিজনেসম্যান হতে হবে। ঘুমিয়ে স্বপ্ন দেখছি। ঠিক আছে? তাহলে কিছু তো একটা করতে হবে। বড় বিজনেস তো এমনি হওয়া যাবে না। এবং ছোট থেকেই আমাকে আরম্ভ করতে হবে, কিছু নেই, আমার কাছে অত পুঁজি নেই। তখন আমি কি ঠিক করলাম জানিস তো? তখন আমি ঠিক করলাম যে না,
আমি একটা মিষ্টির দোকান খুলবো। ফর এক্সাম্পল হলদিরামের নতুন দোকান। মানে মিষ্টির দোকান। কি তৈরি হবে মিষ্টির দোকানে? শনপাপড়ি তৈরি হবে, লাড্ডু তৈরি হবে। ঠিক আছে? এরকম জিনিস তৈরি হবে। ব্যাস। আর কিছু না। এই তৈরি করব। তার মানে কি টার্গেট কি ছিল আমার? কি তৈরি করার ইচ্ছা ছিল বল? সুইট শপ। তো সুইট শপে কি তৈরি হয় জানিস? সুইট তৈরি হয়। হ্যাঁ কি না? তার মানে আমার লক্ষ্যটা কি ছিল? না, আমাকে একটা খুব বড় বিজনেসম্যান হতে হবে, বড় হতে হবে এবং টাকা কামাতে হবে, সংসার চালাতে হবে। তার জন্য আমি কি ঠিক করলাম যে না আমি একটা মিষ্টির দোকান খুলবো। ঠিক করেছি। ঠিক করেছি মানে মিষ্টির দোকান খুলে ফেললাম। দেখ মিষ্টির দোকান খুললে দেখি কত মানুষ তো মিষ্টির দোকান খোলে। সবার দোকান চলে না। চলে তো না। লজিক গুলো দেখতে হবে কেন চলে না। শুধু মিষ্টির দোকানে যেকোনো দোকান। তা আজকে আমার টার্গেট ছিল সুইট শপ খুলবে। তো সুইট শপ খোলাতে সুইট শপে কি হয়? স্যার সুইট হয়, তৈরি হয়, সুইট পাওয়া যায়। তাহলে আমি কি করলাম? তো আমি কি করব? সুইট তৈরি করা। সুইট তৈরি করবে কে? আমি তো সুইট মিষ্টি তৈরি করতে পারব। তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ বল। বুঝলাম। হ্যাঁ, মানে এবার আমাকে ভালো যারা সুইট তৈরি করতে পারে তাদেরকে আমাকে হায়ার করতে হবে। তো খুব ভালো যারা তৈরি করে তাদেরকে হায়ার করে। তাতেই তাদেরকে বেশি পেমেন্ট করতে দিতে হয়। যদি বেশি পেমেন্ট করতে হয়, বেশি পেমেন্ট করতে রাজি দেখবি যারা ক্যাটারিং এর বিজনেস করে জানিস? এগুলো বলছি যারা ক্যাটারিং এর বিজনেস করে না যারা দেখবি বিয়ে বাড়ির অনুষ্ঠান হলো যে হয় না যে আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে চল আমি ক্যাটারার কে পুরো দায়িত্ব দিয়ে দিই। ক্যাটারার কি করে জানিস? যে ক্যাটারার কাজটা নেয় মানে ও ক্যাটারিং সার্ভিস না। ও কি করে ফুল কন্ট্রাক্ট নেয় যারা। বুঝতে পারছিস তো? তো ও কি করে? ও চেষ্টা করে যে রান্নাটা করবে না? সে যদি বেশি পেমেন্ট চায়, ওকে বেশি পেমেন্টই দেবে। বেশি পেমেন্ট দেবে। কিন্তু যে লোক যে কাস্টমার খাবে, কাস্টমার খেয়ে জন্য বলে যে, "না এর রান্নাটা আমি তৃপ্তি করে খেয়েছি।" অসাধারণ বিয়ে বাড়িতে সবাই বলে না যে মেয়ের বাবা বা তার ছেলের ভাই অনুষ্ঠান হলে বলে যে, "রান্না কেমন হয়েছে?" তো ও বলে, "রান্নাটা অসাধারণ হয়েছে। অসাধারণ হয়েছে এবং যে তোমার যে অনুষ্ঠানটি তোমরা নিজেরা করেছো বা তুমি কোন কন্ট্রাক্ট দিয়েছো কাউকে। যদি কাউকে কন্ট্রাক্ট দাও তার কন্ট্রাক্ট নাম্বারটা আমাকে দেবে?" তুই বল ওই যে কন্ট্রাক্টটা নিয়েছে সে কি ওই যে খাচ্ছিল তাকে বলল যে তোমার বাড়িতে অনুষ্ঠান হলে আমার সঙ্গে ফোন করবে ও একবারে বলেছে? ওখানে কত লোক ৫০০ ১০০০ লোক খাবে তাদেরকে বলা সম্ভব? না, বলবে না। তাহলে কিভাবে বলে বুঝতে পারলি ব্যাপারটা? মানে ও কি টার্গেট করেছিল? ও করেছিল যে না আমি A1 কোয়ালিটি সার্ভিস দেবো, A1 কোয়ালিটি। আর ওই A1 কোয়ালিটি সার্ভিস দিয়েছিল বলেই কিন্তু এই স্কিলটা পেল। তারপরে বুঝতে পারছিস তো আমি কি বললাম? আজকে আমার টার্গেট থাকে মিষ্টি তৈরি করা। খুব ভালো মিষ্টি তৈরি করব। যাকে দিয়ে মিষ্টি তৈরি করব সে যেন খুব ভালো মিষ্টি তৈরি করতে পারে। যেন খুব ভালো মিষ্টি তৈরি করতে পারে এবং অন্যদের থেকে আলাদা। অন্যের থেকে আলাদা। বুঝতে পারলি তো কি বললাম? এমন না যে আজকে আমি আমার বিজনেস এ খুব লাভ করতে চাইছি। চলো কম দামে চিনি কিনে আনলাম। ঠিক আছে তো? আমার নষ্ট দুধ, ওই নষ্ট দুধ দিয়ে কাস্টমারকে ওই তৈরি করে দিচ্ছি। না এরকম করব না। আমি সবসময় ফ্রেশ প্রোডাক্ট দেব। তাতে আমার লাভ কম হোক, ২ পয়সা লাভ কম হোক। ২ পয়সা লাভ কম হোক, লোককে খাক, এসে দোকানে এসে খাক, খেয়ে বলুক যে, "না এর দোকানের মিষ্টি অসাধারণ।" এই অসাধারণ কথাটাই শুনতে চাই। এই অসাধারণ কথাটাই শুনতে চাই। ঠিক আছে তো? তা সুইট শপে কি তৈরি হবে? সুইট তৈরি হয়। আর যে সুইট তৈরি করবে আমার টার্গেট কি? আমার মোটিভ কি? আমি A1 কোয়ালিটি কি বললাম? A1 কোয়ালিটি বুঝতে পারছিস তো? A1 কোয়ালিটি মিষ্টি তৈরি করব। আচ্ছা A1 কোয়ালিটি মিষ্টি তৈরি করব আমি কি এরমই? আমার বিজনেসটা বড় করার জন্য স্যার আপনি কাজ করুন না ২ বছরই A1 কোয়ালিটি মিষ্টি তৈরি করুন। তারপর আপনি বন্ধ করুন মিষ্টি তৈরি করা। A1 দরকার নেই। তখন আপনি রান্নার লোকটা যে রান্নার লোক ধরুন বলছি যে ওর মাইনা বাড়াতে বলছি। আপনি ওকে ছেড়ে দিন। কাজ করুন আপনি ওকে ছেড়ে দিন। ছেড়ে দিয়ে নতুন একজনকে নিয়ে আসুন কম টাকা দিয়ে। ঠিক আছে? আপনি কম দামে দুধ কিনে নিয়ে আসুন। কম দামে চিনি কিনে নিয়ে আসুন। বুঝতে পারলি তো? তার মানে কি? তুই ২ বছর বিজনেস করলি ভালো, খুব ভালো হলো। তারপর আস্তে কি হবে জানিস তো? তখন দোকানে কাস্টমার আস্তে বলছে, "না আগে তো ভালো ছিল। এখন তো মিষ্টি ভালো দিচ্ছে না। চল এই দোকানের মিষ্টি খাবো না। এই দোকানের মিষ্টি খাবো না।" মানে বুঝতে পারছিস তো? তারপর তোকে A1 কোয়ালিটির সার্ভিস দেবে কত? মানে তোকে লাইফ টাইম মানে কন্টিনিউয়াসলি এই কাজটা তোকে করে যেতে হবে। বুঝতে পারলি কি বললাম? বুঝতে পারছিস তো? আর যদি তুই এটা করা বন্ধ করে দিস, বিজনেস বন্ধই। ঠিক আছে তো? বিজনেস বন্ধ হবে না মানে তোর ওখানে সেলটা কমে যাবে, ডাউন হয়ে যাবে। কন্টিনিউয়াসলি। তাহলে তুই বুঝতে পারলি ব্যাপারটা? আচ্ছা। এবার ধর সাপোজ আমার মিষ্টির দোকান তৈরি হয়ে গেছে, আমার দোকানে একজন আসলো। আমার দোকানে একজন আসলো। কাস্টমার আমি মালিক, কাস্টমারের সঙ্গে কাস্টমার আমার ভগবান। কাস্টমারের সঙ্গে মানে এতটাই ভদ্র ব্যবহার দেখি অনেক দোকানে দেখি কাস্টমার
তুই গেলে তুচ্ছাই ব্যবহার করে, তুচ্ছাই ব্যবহার করে। আবার অনেক দোকানে কাস্টমারের সঙ্গে এতটাই ভদ্রভাবে কথা বলে, ওই ভদ্রতার সঙ্গে কথা বলার জন্যই কাস্টমার দ্বিতীয়বার ওর দোকানে আবার আসে। তো বাদ দে, আমি তোকে তাকে মিষ্টি খেতে দিলাম। বলছে মিষ্টির দাম কত? আমি জিজ্ঞাসা করলাম মিষ্টির দাম কত? আমি কোনো দোকান খেয়েছি, মিষ্টির দাম কত? বা ধর আমার দোকানে তুই এসেছিস, বলে মিষ্টির দাম কত? আমি বললাম, তুই আগে মিষ্টি তো খা, বা আপনি আগে মিষ্টি তো খান, তারপর দামের কথা হবে। কাস্টমারও অনেক স্যাটিসফাই হলো, মিষ্টিটা খেলো। আমি জিজ্ঞাসা করলাম যে মিষ্টিটা খেলেন, মিষ্টিটা কেমন লাগলো খেতে? কেমন খেতে কেমন লাগলো? বলছে A1, বলছে এরকম মিষ্টি আমি কোথাও পাই না। এরকম মিষ্টি কোথাও পাইনি। A1 কোয়ালিটি লাগলো মিষ্টিটা। ওই যে কাস্টমার বলল A1 কোয়ালিটি মিষ্টি লাগলো, আমি ওতেই স্যাটিসফাই। আর কি চাই জীবনে? কাস্টমার বলে দিয়েছে মিষ্টি A1। তার মানে কি? আমি বললাম, ঠিক আছে দাদা, আমাদের এখানে বিয়ে বাড়ির অর্ডার-ফর্ডার নেওয়া হয়, মিষ্টি অর্ডার নেওয়া হয়, সাপ্লাই করে দেওয়া হয়, সমস্ত কিছু হোম ডেলিভারি দেওয়া হয়। তো কখনো কিছু লাগলে অবশ্যই বলবেন। আমি বললাম, হ্যাঁ, তো আপনার ফোন নাম্বারটা দিন তো। ফোন নাম্বারটা লিখে দিল। ঠিক আছে? ফোন নাম্বারটাও লিখে দিল। এইবার ওই যে ধর আমার দোকানে মিষ্টি খেতে এসছে। তো বলছে ওর বন্ধুদের সঙ্গে ঘুরছে। ওই দিক দিয়ে যাচ্ছে বলছে, "চ এই দোকানে মিষ্টি খেয়ে আসি।" ধরে নতুন দোকানে ভালো মিষ্টি হলো। "চ না মিষ্টিটা খেয়ে দেখি। মিষ্টিটা খেয়ে খারাপ লাগলে তুই আমাকে বলবি। মিষ্টিটা খেয়ে যদি খারাপ লাগে তুই আমাকে বলবি। চ একটা খেয়ে দেখি।" তো বলল, "হ্যাঁ, সত্যি তো ঠিকই বলেছিস। মিষ্টিটা খুব ভালো।" তার মানে আমি যে দোকান খুলেছি, ১ম জন তো একজন কাস্টমার এসেছিল। ওর বন্ধুকে তো আমি চিনি না। ওর বন্ধুকে তো আমি চিনি না। ওর বন্ধুকে আমি ডেকে নিয়ে এসেছি, আমার দোকানে মিষ্টি খেতে আসো। কে নিয়ে এসছে? ওই লোকটা নিয়ে এসছে। এবার যে নিয়ে এসছে ওর ভালো লেগেছে, সে আবার অন্য একজনকে বলল। ঠিক আছে তো? ভাবে কি হয়? এটাকে একটা কথা বলে ওয়ার্ড অফ মাউথ। ওয়ার্ড অফ মাউথ মানে মুখে শুনে এসছে। মুখে শুনে এসছে। ঠিক আছে তো? এবার ধর একজন ধর জিজ্ঞাসা করেছে, ওই ধর কোনো একজন যে মিষ্টি খেতে তাকে জিজ্ঞাসা করছে, আমি আমার বাড়িতে না একটা বিয়ের অনুষ্ঠান আছে। আমার এত রসগোল্লা লাগবে, এত সন্দেশ লাগবে, এত লাড্ডু লাগবে। আমি কোথা থেকে দিই বলতো? ভালো একটা দোকান সাজেস্ট কর। তো সে তার বাড়ি ধর, সাপোজ ধর আজকে আমাদের এরিয়া দমদম। ঠিক আছে? তার বাড়ি ধর তার বাড়ি ধর কি বলবো ধর সোদপুর। সোদপুর বা ধর খড়দা ওখানে পাঠায়। তো বলল, "তুই যা দমদমে যা। আমি অ্যাড্রেসটা দিয়েছি, এই দোকানে মিষ্টি অসাধারণ মিষ্টি, মিষ্টি খারাপ হলে আমাকে বলবি।" তার মানে ব্যাপারটা কি? আমি কিন্তু এই সমস্ত কাস্টমারকে ধরে নিয়ে আসি। তার মানে আমার A1 কোয়ালিটি সার্ভিসের জন্যই দোকানে আসলো। তার মানে কি? যত দোকানে নতুন কাস্টমার আবির্ভাব হচ্ছে, কেন আবির্ভাব হচ্ছে? আমি A1 কোয়ালিটি সার্ভিস দিচ্ছি বলে। আর যত নতুন কাস্টমার আমার দোকানে আসছে, তার মানে কি হচ্ছে? আমার দোকানে সেল বাড়ছে। আর সেল বাড়ছে মানে কি? প্রফিট বাড়ছে। আর প্রফিট থেকে চলে গুডউইল। তার মানে গুডউইল এর একটা কনসেপ্টটা বুঝতে পারলি যে গুডউইল জিনিসটা কি? ১০-১৫ মিনিট পরেই দিলাম। আমি এখনো গুডউইল কাকে বলে সেটা পড়াইনি। আমি তোকে গুডউইল এর গল্প বললাম। মানে গুডউইল এর যে গল্পটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে গুডউইল জিনিসটা কি। এবার দেখ পড়ছি কি গুডউইল কাকে বলে, যেটা খুব জরুরি জিনিস। কি লেখা আছে? ইট ইজ মনিটারি ভ্যালু। মানে গুডউইল এর একটা মনিটারি ভ্যালু থাকে। মনিটারি মানে মূল্য মনিটারি ভ্যালু অফ দ্যাট ইনভিজিবল পাওয়ার। আচ্ছা, ভিজিবল মানে জানিস? ভিজিবল মানে কি? যেটাকে দেখা যায়, চোখ দিয়ে দেখা যায়। গুডউইল মানে কি? ইনভিজিবল পাওয়ার। চোখ দিয়ে দেখা যায়। আমি তোকে একটা এক্সাম্পল বলছি। সে তুই বাসন্তীর মিষ্টির দোকান হোক, বা ধর নিতাই সুইটস, আমি লোকাল এরিয়া বলে লোকাল এরিয়ার মিষ্টি ফেমাস মিষ্টির দোকানের নামগুলো বলছি। তো আমি তোকে বলছি, এই যে আমাদের এখানে ধর নিতাই সুইটস, ঠিক আমি কয়েকটা দিনের নাম বলছি, কয়েকটা দিন। লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর দিন। আরেকটা কয়েকটা দিন বলি, ভাইফোঁটার দিন, ভাইফোঁটার দিন। আর স্যার বলুন, অষ্টমী পুজোর দিন। আর বলুন স্যার, সরস্বতী পুজোর দিন। আর বলুন স্যার, পয়লা বৈশাখের দিন। এই দিনগুলো নিতাই সুইটস বা বাসন্তী সুইটস এর দোকানে লাইনটা কেমন থাকে জাস্ট ইমাজিন কর, একটু ইমাজিন কর। এই যে এত লাইন, বাসন্তী সুইটস এর অপোজিটে না, বাসন্তী সুইটস এর অপোজিটে না অভিনন্দন মিষ্টির দোকান আছে। অভিনন্দন। আমাদের এখানে মতিঝিলে বাসন্তী আছে, তার অপোজিটে অভিনন্দন মিষ্টির দোকান আছে। আর ওইদিকে নিতাই সুইটস এর পাশে ছাতাকলের মুখে দোকানটা আছে কি বলতো? মানে আগমনী। নিতাই সুইটস এর লাইন বাইরে চলে গেছে। সে কতদূর লাইন চলে গেছে বাইরে। কিন্তু আগমনী দোকানে এই দুজন লোক দাঁড়িয়ে আছে। এখান থেকে বোঝা গেল গুডউইল জিনিসটা কি। সবাই নিতাই সুইটসের দোকানে ঢুকছে বা বাসন্তীর দোকানে ঢুকছে। কেন ঢুকছে? কেন ঢুকছে? ওই দোকানে কেন ঢুকছে? সবাই নিতাইয়ে ঢুকছে কেন বা বাসন্তীতে ঢুকছে কেন?
বা অন্য দোকানে বললেও যাচ্ছে না, ফাঁকা ওই দোকান তবু ওই দোকানে যাচ্ছে না। এটাই হচ্ছে গুডউইল, এটাই হচ্ছে গুডউইল। বুঝতে পারলি তো কি বললাম? এই গুডউইলটাকে চোখ দিয়ে দেখা যায় না। এখন যেমন বলি স্যার গুডউইলটাকে বলুন না, গুডউইল জিনিস কি দেখতে, গুডউইল আমি বললাম না গুডউইল চোখ দিয়ে দেখা যায় না। তা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, কেউ যদি আমাকে কোনো স্টুডেন্ট জিজ্ঞাসা করে স্যার গুডউইলটা না বোঝান না, আমি বললাম চ আমার সাথে চ আ ব ঘুরতে চ, সরস্বতী পুজোর দিন চ সকালবেলায়, সকালবেলা চ। চলে আসার বাড়ির সামনে তো সরস্বতী পুজোর দিন তোকে গুডউইল দেখাতে নিয়ে যাবো। তোকে মিষ্টির দোকানের সামনে নিয়ে গেলাম, দেখতে পাচ্ছিস? স্যার কত লাইন তো, চ মিষ্টি কিনতে যাই। বলল না স্যার এই দোকানে প্রচুর ভিড়, এই দোকানে মিষ্টি কিনতে হবে। পাশের দোকানেও ২ জন পড়ে আছে, ফাঁকা পড়ে আছে, ওই দোকানে মিষ্টি কিনবে। তুই আমাকে গুগল জানতে চাইছিস না? দেখ ওই দোকানে ২ জন পড়ে আছে আর এই দোকানে ১০০ জন লাইনে দাঁড়িয়ে আছে। তার মানে কি কোন দোকানে সেল বেশি হবে, মানে কোন দোকানে বিক্রি বেশি হবে? বলে স্যার যে দোকানে ১০০ জন দাঁড়িয়ে আছে এই যে গুগল, সবাই এই দোকানে কিনতে আসে কারণ এই দোকানের রেপুটেশন বিশাল। এটা হচ্ছে গুগল। গুগলকে চোখে দেখা যায় না। আমি আবার বলছি নিতাই সুইটস কিন্তু ওই সব ১০০ জন লোককে বলেনি আসতে। ও কাস্টমারকে এমন মানে মিষ্টি প্রোভাইড করেছিল না, এমন সার্ভিস দিয়েছিল কাস্টমারকে টানছে নিতাই। নিতাই টানছে কাস্টমারকে, বুঝতে পারলি তো? বুঝতে পারলি তো? নিতাই টানছে বলতে কিভাবে বোঝাই? মানে ওই দোকানের সামনে দিয়ে গেলে কাস্টমার অটোমেটিক নিতাইয়ের দোকানে ঢুকে যাচ্ছে। বুঝতে পারলি? এটাকে বলে ইনভিজিবল পাওয়ার। এটাকে চোখে দেখা যায় না। তো গুডউইল কি একটা ইনভিজিবল পাওয়ার ইন দা বিজনেস। বিজনেসে একটা ইনভিজিবল পাওয়ার থাকে। হুইচ অ্যাট্রাক্ট দ্য কাস্টমার। তার মানে কি? ওই নিতাই সুইটস কাস্টমারদের অ্যাট্রাক্ট করে যে তুমি আমার দোকানে আসো। ওই বলছে না ডেকে আনে ভাই আসো আমার দোকানে মিষ্টি কিনে নিয়ে যাও। ওটা বলছে না। ও কিচ্ছু বলছে না। দোকানে কাস্টমার চলে যাচ্ছে। এটাই হচ্ছে গুডউইল। ইট রিপ্রেজেন্ট দ্য রেপুটেশন অফ দ্য বিজনেস। এটা ব্যবসার কি? এটা ব্যবসার ধরনের রেপুটেশন। তাহলে বুঝতে পারলি গুডউইল জিনিসটা কি? তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বুঝতে পারলি এই টার্মগুলো সম্পর্কে জানতে পারলি গুডউইল জিনিসটা কি? এটা কিন্তু একটা ইনভিজিবল পাওয়ার। ঠিক আছে তো? যেটা কিনা কাস্টমারকে অ্যাট্রাক্ট করে। তুমি ১ম এমসিকিউ আমি যখন পড়বো ফার্স্ট এমসিকিউ এটাই থাকবে এখান দিয়ে। ইনভিজিবল পাওয়ার এবং যেটা কিনা কাস্টমারকে অ্যাট্রাক্ট করছে। এবার হচ্ছে গুডউইল ইজ দ্য ফিক্সড অ্যাসেটস। কি বলছে গুডউইল? আচ্ছা আমরা তো আগে পড়েছি সেকেন্ড সেমিস্টারে পড়লাম বা ফার্স্ট সেমিস্টারে পড়লাম। তোকে গুডউইল আমরা পড়েছিলাম পড়েছিলাম না ক্লিয়ার ফুল ফর্ম কি? স্যার ক্যাপিটাল লায়াবিলিটি এক্সপেন্সেস অ্যাসেট ভ্যালু। তোকে যদি কেউ জিজ্ঞাসা করে এমসিকিউ তে গুডউইল কি এই পাঁচটার মধ্যে? অ্যাসেট একদম ঠিক। কি অ্যাসেট? অ্যাসেট তো রকম ফিক্স অ্যাসেট, এটাও কি গুডউইল অ্যাসেট ফিক্স অ্যাসেট। কি ফিক্স অ্যাসেট? ইনট্যানজিবল। তাহলে গুডউইল হচ্ছে এক ধরনের ফিক্স অ্যাসেট। কি ধরনের ফিক্স অ্যাসেট? স্যার এটা ইনট্যানজিবল। স্যার ইনট্যানজিবল কেন? ট্যানজিবল কাকে বলে? যেটাকে তুই টাচ করতে পারবি আর চোখ দিয়ে দেখতে পারবি তাকে বলা হয় ট্যানজিবল। যেমন ফর এক্সাম্পল স্যার বিল্ডিং, স্যার ল্যান্ড, ঠিক আছে স্যার প্ল্যান্ট এন্ড মেশিনারি, ফার্নিচার, মোটর কার, বাইক, কম্পিউটার, এগুলো সব ট্যানজিবল ফিক্স অ্যাসেটস। কিন্তু গুডউইলকে চোখ দিয়ে দেখা যায় না এবং এটাকে টাচও মানে চোখ দিয়েও যেমন দেখা যাবে না, টাচও করা যাবে না। এটাকে কি করতে হয়? ফিল করতে হয়, রিয়ালাইজ করতে হয়। যেমন দেখবি আমি একটা এক্সাম্পল বলি, এটা ছাড়া একটু পড়ার বাইরে একটু বলছি। তোরা কোনদিন ভূতকে চোখে দেখেছিস? ভূতকে কোনদিন চোখে দেখিস? ওটা কি করতে পারিস? যে তোরা একটা ফিল করতে পারিস, রিয়ালাইজ করতে পারিস। অনেকে রিয়ালাইজ করতে পারিস হয়তো আছে মানে একটা ভয় ভাব মানে কিছু জিনিস কি হয় ফিল করা যায়। আমরা কিছু জিনিস ফিল করতে পারি। যেমন আমি আরেকটু ভালো উদাহরণ বলছি। যেমন ধর বলছি মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসাকে চোখ দিয়ে দেখিস কোনদিন? দেখা যায় চোখ দিয়ে? তাহলে কি করতে হয় এটা? সেটা ফিল করা যায়, রিয়ালাইজ করা যায়। গুডউইলও তাই। চোখ দিয়ে দেখা যায় না। এটাকে ফিল করতে হয়, রিয়ালাইজ করতে হয়। এটাকেই বলা হয়। এখানে কি লিখেছে? স্যার গুডউইল ইজ দ্য ফিক্সড অ্যাসেট বাট নট আ ট্যানজিবল অ্যাসেট। গুডউইল ফিক্সড অ্যাসেট কিন্তু ট্যানজিবল অ্যাসেট নয়। লাইক বিল্ডিং, মেশিনারি। ইট ইজ অ্যান ইনট্যানজিবল অ্যাসেটস। এটা এক ধরনের ইনট্যানজিবল অ্যাসেটস। বলছে বাট নট আ ফিকটিসিয়াস অ্যাসেট। ফিকটিসিয়াস অ্যাসেট বলেছিলাম। ফিকটিসিয়াস অ্যাসেট কাকে বলে জানিস তো? এই ফিকটিসিয়াস অ্যাসেটকে বাংলায় বলে ভুয়া সম্পত্তি। ভুয়া ফলস অ্যাসেটস। পরীক্ষায় এমসিকিউ দিতে পারে। বলছে গুডউইল ইজ আ ফিকটিসিয়াস অ্যাসেট। নো। গুডউইল নট আ ফিকটিসিয়াস অ্যাসেট। নট আ ফিকটিসিয়াস অ্যাসেট। গুডউইল ইজ আ ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেটস। ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট মাথায় রাখতে হবে। তাহলে এইটুকু আমি তোর সাথে শেয়ার করলাম। এবার দেখ কি বলছে? নেচার অফ কাস্টমার। আমাদের ব্যবসায় বিভিন্ন রকমের, আমাদের দোকানে বিভিন্ন রকমের কাস্টমার আসে। তো যেই ধরনের কাস্টমার আসে সব দিক থেকে দেখতে গেলে অ্যাকচুয়ালি আমাদের দোকানে চার রকমের কাস্টমার, ৪ রকমের। কি কাস্টমার? একটা হয় ক্যাট কাস্টমার, একটা হয় ডগ কাস্টমার, ঠিক আছে তো? একটা হয় র‍্যাট কাস্টমার, আরেকটা হয় বইয়ে বলেছে র‍্যাবিট। একটা র‍্যাবিট কাস্টমার। আমাদের দোকানে ৪ ধরনের কাস্টমার আসে। কি বললাম বল?
একটা ক্যাট, একটা ডগ, একটা র্যাট আর একটা র‍্যাবিট। ঠিক আছে তো? ক্যাট মানে জানিস বলতে হবে না, ক্যাট মানে বিড়াল, ডগ মানে কুকুর, র‍্যাট মানে ইঁদুর আর র‍্যাবিট মানে খরগোশ। ঠিক আছে? এই ৪ ধরনের কাস্টমার আমাদের দোকানে আসে। ৪ ধরনের কাস্টমার আমাদের দোকানে আসে। ঠিক নবুঝে গেল। এবার দেখ, ১ম এ বলি র‍্যাবিট। র‍্যাবিট কাস্টমারটা কি? র‍্যাবিট কাস্টমার থেকেই যে তৈরি হয় এটাকে র‍্যাবিট গুডউইল বলে। র‍্যাট কাস্টমার থেকে যে গুডউইল তৈরি হয় তাকে বলে র‍্যাট গুডউইল। এটাকে বলে ডগ গুডউইল আর ওটাকে বলে ক্যাট গুডউইল। হ্যাঁ, সত্যি, সত্যি। তাই বললুম, এক্সাম্পল দিচ্ছি তো। আচ্ছা দেখ, র‍্যাবিট কাস্টমার না, র‍্যাবিটের বিহেভিয়ার যেমন আমাদের দোকানে সেরকম বিহেভিয়ারের কাস্টমারও থাকে। র‍্যাবিট যেরকম বিহেভ করে, ক্যাট যেরকম বিহেভ করে, ডগ যেমন বিহেভ করে, র‍্যাট আর হচ্ছে কি ডগ যেমন বিহেভ করে, আমাদের দোকানে কাস্টমাররাও এরকম কিন্তু বিহেভ করে। তাই জন্য এই গুডউইল তৈরি হচ্ছে। এবং স্যার র‍্যাবিট কিরকম বিহেভ করে? র‍্যাবিট থেকে খরগোশ। খরগোশ কি করে? খরগোশ কোথায় থাকে? মানে যেখানে বসবাস করে বলছে কি, খরগোশ যেমন তার বসবাসের স্থানের কাছাকাছি ঘোরাফেরা করে। যেখানে বসবাস করে দেখবি র‍্যাবিট একদম কাছাকাছি থাকে। খুব একটা বেশি দূরে যাওয়া করে না। মানে আমি বলতে চাইছি র‍্যাবিট মানে কি খরগোশ, মানে যেখানে বসবাস করে ও তার আশেপাশে ঘোরাফেরা করে। দেখবি আজকে তোর বাড়িতে খরগোশ থাকে, ও কিন্তু এদিক ওদিক দৌড়াদৌড়ি বেরোয় না। ও তোর বাড়ির আশেপাশেই থাকে। তার মানে কি? ও কি করে? আমাদের এমন কিছু কাস্টমার আছে যে ও খুব বেশি দূরে যাওয়া পছন্দ করে না। ও বাড়ির আশেপাশে দোকান থেকে কেনাকাটি পছন্দ করে। এটাকে বলা হয় র‍্যাবিট কাস্টমার। এটাকে বলা হয় র‍্যাবিট কাস্টমার। অর্থাৎ ও কি ওখানে যে সমস্ত পাড়ার আশেপাশে যে সমস্ত দোকান আছে, তুই তাদের প্রতি তোর একটা বিশ্বাস বা আস্থা অর্জন হয়ে গেছে। ঠিক আছে? এটাকে বলা হয় র‍্যাবিট কাস্টমার। এখান থেকে যে গুডউইল তৈরি হয় তাকে র‍্যাবিট গুডউইল বলে। র‍্যাট। র‍্যাট কি? র‍্যাট কাস্টমারটা কি? র‍্যাটটা কি জানো? ফুগিটিভ। ফুগিটিভ। ফুগিটিভ মানে কি বলো? র‍্যাট কি করে? ইঁদুর কি করে? পালিয়ে, পালিয়ে বেড়ায়, দৌড়ে, দৌড়ে বেড়ায়। ঠিক আছে তো? ও পালিয়ে, পালিয়ে দৌড়ে, দৌড়ে বেড়ায়। ঠিক আছে তো? তেমনি কিছু, কিছু বিজনেসম্যান মানে বিজনেসম্যান না, কিছু, কিছু পারচেজ বা কিছু, কিছু কাস্টমার আছে, ওরা কোন একটা দোকানের উপর আস্থা রাখে না। ও বিভিন্ন দোকান ঘোরে। বিভিন্ন এরকম অনেক কাস্টমার আছে, বিভিন্ন দোকান ঘুরে, ঘুরে কেনাকাটি করে। এটাকে বলা হয় র‍্যাট গুডউইল। ঠিক আছে? র‍্যাট গুডউইল। ও কিন্তু একটা দোকানের উপর বিশ্বাস রাখে না। এবার বলবি, স্যার কুকুর কি? কুকুর গুডউইলটা কি? এটা খুব সোজা। এটা দেখে এটা তো দেখেছি। আজকে যদি তোর বাড়িতে কুকুর রাখিস, কুকুর জানিস কেমন হয়? কুকুর কেমন হয় জানিস? কুকুর কি হয়? প্রভু ভক্ত হয়। কুকুর কেমন হয়? প্রভু ভক্ত হয়। আজকে তুই যদি বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাস, ভালো করে বুঝবি। কুকুর পেছন, পেছন তোর সঙ্গে চলে যাবে, জানিস একই না? কুকুর প্রভু ভক্ত, এটা কি দেখেছিস কখনো? আজকে যদি তুই বাড়ি ছেড়ে, এরিয়া ছেড়ে কোথাও চলে যাস, তোর বাড়ির যে কুকুর যাকে তুই লালন-পালন করে বড় করছিস সেই কুকুর তোর পেছন, পেছন চলে যাবে। এটাকে বলা হয়, কি বললাম? ডগ গুডউইল। আমি একটা এক্সাম্পল বলছি। রিয়াল লাইফ এ কিছু এক্সাম্পল আছে। ঠিক আছে? রিয়াল লাইফ এ কিছু এক্সাম্পল আছে। যেমন কি ডক্টর, টিচার, অ্যাডভোকেট, তার আমি পড়াচ্ছি। আজকে ধর আমার সেন্টার যদি চেঞ্জ হই, এখান থেকে যদি আমি একটু তার ২ টো ৩ টে পাড়া ক্রস করে অন্য জায়গায় চলে যাই, তাহলে আমার যা স্টুডেন্ট আছে তারা কি তারা কি করবে? তারা ওখানেই চলে যাবে। ডক্টর, ভালো করে বলছি ডক্টর। আজকে তুই একজন ডাক্তারকে তুই খুব বিশ্বাসী যে তুই ওই ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্ট করিস। ওই ডক্টরকে দিয়ে তুই ডাক্তার দেখাস বা তোর ফ্যামিলির ডাক্তার দেখাস। এখন যদি ডাক্তারি চেম্বার চেঞ্জ হয়ে যায়, তুই কি সেই ডাক্তারকে দেখানোর জন্য উনি যেখানে নতুন চেম্বার করবে সেখানেই যাবি? একই না? এটাকে ডক্টর বলে। উদাহরণটা বুঝতে পারছিস ডক্টরের কি? তেমনি কিছু, কিছু বিজনেসম্যান আছে, আজকেই তার দোকানটা ঢুকিয়ে যদি অন্য জায়গায় নিয়ে যায়, কাস্টমার গুলো সঙ্গে, সঙ্গে সেখানে চলে যাবে। ঠিক আছে তো? কাস্টমার খোঁজে এ কোথায় গেছে? কোথায় গেছে? এ কোথায় গেছে? ওর কাছে চলে যাবে। ক্যাট পরে লিখেন। ক্যাট গুডউইল, ক্যাট। স্যার ক্যাট কি? ক্যাট মানে তো বিড়াল। ক্যাট মানে বিড়াল। বিড়ালটা কি কাজ করে? বিড়াল কি করে জানিস তো? বিড়াল মানে ক্যাট কি করে? পুরনো বাড়ির ব্যক্তিকেই পছন্দ করে। আচ্ছা বিড়াল দেখেছিস? বিড়াল কখনো বাড়ি ছেড়ে চলে যায়? না, বিড়াল বাড়ি ছেড়ে যায় না। বিড়াল বাড়ি ছেড়ে যায় না। তোর আশেপাশে যায়, মানে জেনারেলি বিড়াল বাড়ি ছেড়ে যায় না। বিড়াল ওই বাড়িতেই থেকে যায়। বিড়াল ওই বাড়িতেই থেকে যায়। কি বললাম বুঝলি তো? এখানে বলছে বিড়াল যেমন পুরনো বাড়ির ব্যক্তিকেই পছন্দ করে। ঠিক আছে? পুরনো বাড়ির ব্যক্তিকেই পছন্দ করে। তেমনি কিছু, কিছু ক্রেতার পুরনো কিছু প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস থাকে। এখানে বলছে কি বিড়াল যেমন পুরনো বাড়ির ব্যক্তিকেই পছন্দ করে। বিড়াল কি করে? বিড়ালের কাজটা কি? ক্যাট হচ্ছে পুরনো বাড়ি, মানে যে আগে যে বাড়িটা ছিল ওই বাড়ির পুরনো বাড়ির ব্যক্তিকেই পছন্দ করে, পার্সনকেই পছন্দ করে। ঠিক আছে? তেমনি কিছু ক্রেতার পুরনো কিছু
প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস থাকে। আজকে ধর আমি কোনো দোকান থেকে কিছু কিনেছিলাম, আমি প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস থাকবে। যেমন ধর আজকে ধর তোর কোনো একটা ফোন কেনা দরকার। আজকে তোর একটা সাপোজ ধর তুই স্যামসাং এর কোনো ফোন কিনবি বা OnePlus এর কোনো ফোন কিনবি বা ধর আইফোন কিনবি, ঠিক আছে তো? তোর ফোন কেনা দরকার। কোন দোকান থেকে ফোন কিনবি এটা ম্যাটার করে না। তোর ফোন কেনা দরকার। তুই Amazon থেকেও অনলাইনে দেখিস, Amazon থেকেও কিনতে পারিস, তুই Flipkart থেকেও কিনতে পারিস, তুই Snapdeal থেকেও কিনতে পারিস। তুই যেখান থেকে ফোন কিনবি সেখান থেকে। তো অ্যাকচুয়ালি দেখা গেছে যে কাস্টমারই ৪ ধরনের হয়। একটা ক্যাট হয়, একটা ডগ হয়, একটা র‍্যাট হয় আর একটা র‍্যাবিট হয়। ৪ রকমের। তাহলে এরপরে যেটা পড়বো কি ক্লাসিফিকেশন অফ গুডউইল। স্যার ক্লাসিফিকেশন অফ গুডউইল মানে গুডউইলের শ্রেণীবিভাগ। খুব ভাইটাল জিনিস। এখান থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে? ক্লাসিফিকেশন অফ গুডউইল। গুডউইলকে কভাবে ভাগ করে? গুডউইলকে দুভাগে ভাগ করে। কি বললাম? গুডউইলকে কভাবে আমার আমি প্রশ্ন দিবি। গুডউইল দুভাগে ভাগ করা যায়। একটা কি? একটা পারচেজ। একটাকে বলা হয় পারচেজ গুডউইল। কি বলা হয়? একটাকে পারচেজ গুডউইল। আরেকটাকে বলা হয় সেলফ জেনারেটেড গুডউইল। কি বললাম? একটা পারচেজ গুডউইল। আরেকটাকে বলা হয় সেলফ জেনারেটেড গুডউইল। কি বললাম বল? দুটো গুডউইল হয়। গুডউইল ক রকমের হয়? এই পরীক্ষায় এমসিকিউ দিতে পারে। গুডউইল ক রকমের হয়? ২ রকমের। কি বললাম বল? একটা পারচেজ গুডউইল। ঠিক আছে? আরেকটা কি হয়? সেলফ জেনারেটেড গুডউইল। স্যার মানে বলুন, সব মানে বলুন। পারচেজ গুডউইল মানেও বলবো, সেলফ জেনারেটেড গুডউইল মানেও বলবো। দেখ উদাহরণ দিচ্ছি, দেখ উদাহরণগুলোর দিকে তাকা, তুই এমনি পুরো ক্লিয়ার হয়ে যাবে। এর উদাহরণটা কি দেয়া আছে? নিতাই সুইটস আর একটা মিষ্টির দোকান, আর এখানে একটা মিষ্টির দোকান কি আছে? বাঞ্ছারাম। নিতাই সুইটস কি করলো? বাঞ্ছারাম একটা মিষ্টির দোকান আছে, ঠিক আছে তো? তো নিতাই সুইটস কি করলো? বাঞ্ছারামের মিষ্টির দোকানটাকে কিনে নিল, ঠিক আছে তো? কিনে নিল। কি বললাম বুঝতে পারলি? মানে পারচেজ গুডউইল মানে কি? ধর আজকে ধর আমি তোকে বলছি, আজকে ধর তোর একটা ব্যবসা আছে। আজকে ধর তোর ব্যবসাটাকে আমি কিনে নিলাম। ঠিক আছে? এটাকে বলে পারচেজ গুডউইল। আমাদের এখানে উদাহরণটা কি দেয়া আছে এবার? নিতাই সুইটস, দেখ কি আছে? নিতাই সুইটস তার দোকানটা, দেখ আমি একটু উদাহরণটা কি বলবো বল? নিতাই সুইটস বাঞ্ছারামের দোকানটা কিনে নিল। লিগালি এটা পসিবল নয়। লিগালি পসিবল নয়। মানে লিগালি পসিবল নয় কেন? নিতাই সুইটস যতই এই যে ৬টা দোকান থাকুক, কিন্তু বাঞ্ছারাম বিশাল বড় দোকান। ওটা একটা ব্র্যান্ড বাঞ্ছারাম। বাঞ্ছারামের মিষ্টি যে ব্র্যান্ড, বুঝতে পারলি? বাঞ্ছারামের মিষ্টির দোকান কোন মিষ্টি খেয়েছি? বাঞ্ছারামের মিষ্টির দোকানের মিষ্টি। বাঞ্ছারামের মিষ্টি লেভেলে। নিতাই সুইটস ওই লেভেলে যায়নি। বড় দোকান নিতাই সুইটস। কিন্তু ওই বাঞ্ছারামের কাছাকাছি পৌঁছতে পারেনি। বাঞ্ছারাম হচ্ছে একটা ব্র্যান্ড। ঠিক আছে? বাঞ্ছারাম হচ্ছে ব্র্যান্ড। নিতাই সুইটস এর মতন নিতাই সুইটস অতটাও ব্র্যান্ড নয়। লোকালের মধ্যে কম্পেয়ার করলে নিতাই সুইটস এর নাম, তুই ওভারঅল জিজ্ঞেস কর লোককে, নিতাই সুইটস এর লোক নাম বেশি জানে নাকি বাঞ্ছারামের নাম বেশি জানে? বাঞ্ছারামের। বাঞ্ছারামের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে। ঠিক আছে তো? বাঞ্ছারামের মিষ্টির দোকান। তো আমি এটা বলছিলাম, নিতাই সুইটস তার দোকানটা বাঞ্ছারামকে বেচে দিল। ঠিক আছে তো? তার মানে কি? নিতাই সুইটস বাঞ্ছারামকে বেচে দিল দোকানটা। ঠিক আছে তো? বদলে আমি কি বলছি? স্যার বাঞ্ছারাম নিতাই সুইটসটাকে কিনে নিল। নিতাই সুইটস এর নিতাই সুইটস এর মিষ্টির দোকানে যা ভ্যালুয়েশন দেখা গেল, ওই দোকানের ভ্যালুয়েশন ৫০ লাখ। ওর দোকানে যা জিনিসপত্র আছে দোকানের ভ্যালুয়েশন মার্কেটে আজকের দিনে দোকানের ভ্যালুয়েশন ৫০ লাখ। তো নিতাই সুইটস বাঞ্ছারামকে দোকানটা ৬০ লাখ টাকায় বিক্রি করলো। কত টাকায় বিক্রি করলো? কত টাকা বেশি দামে বিক্রি করলো? ১০ লাখ টাকা বেশি দামে বিক্রি করলো। এটাকে বলা হয় গুডউইল। আচ্ছা বাঞ্ছারাম নিতাই সুইটস এর থেকে বিজনেসটা কিনলো কত টাকা দিয়ে কিনলো? কত টাকা বেশি দিয়ে কিনলো? এটাকে বলা হয় কিনলো তো। এইটাকে বলা হয় কেনা গুডউইল মানে পারচেজ গুডউইল। বুঝতে পারছিস? বললাম। তারপর দেখ ফ্রি চার্জ। নাম শুনেছিস? আগে তো নাম শুনেছিলি। আগে ছিল, এখন খুব একটা অত শোনা যায় না। ফ্রি চার্জ। ঠিক আছে? ফ্রি চার্জ। আর হচ্ছে স্ন্যাপডিল। ফ্রি চার্জ ও স্ন্যাপডিলকে ওর ব্যবসাটা বিক্রি করে দিচ্ছে। কত টাকায়? ২৫০০ কোটি টাকায় বিক্রি করে দিচ্ছে। পারচেজ গুডউইল, এগুলোই পারচেজ গুডউইল। তার মানে কি হলো? ফ্রি চার্জ বেচলো, স্ন্যাপডিল কিনলো। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ আর ফেসবুক। হোয়াটসঅ্যাপ ফেসবুককে বেচে দিল। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ ফেসবুককে বেচে দিল। যদিও এখন একটু মানে ইয়েটা চেঞ্জ হয়েছে। মানে জানিস এখন ওদের যে ওনার কি ফেসবুকের ওনারটা সম্পর্কে জানিস, মার্ক জুকারবার্গ। ঠিক আছে তো? তো এটাই আরকি বলতে চাইছি যে পারচেজ গুডউইল জিনিসটা কি? পারচেজ গুডউইল জিনিসটা কি? মানে ব্যাপারটা কি? ওভারঅল কি সিনারিও এখান থেকে দাঁড়ালো? পারচেজ গুডউইল জিনিসটা কি? আজকে কোনো একজন বিজনেসম্যান তার দোকানটা যদি কাউকে বিক্রি করে দেয়, ঠিক আছে? এখান থেকে পারচেজ গুডউইল। পারচেজ গুডউইল মানে যখন তুমি বিজনেস কিনবে, কারোর বিজনেস যখন কিনবে তখনই পারচেজ গুডউইল অ্যারাইজ হয়। ঠিক আছে? দেখ এখানে একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল। কি বলছে? সাপোজ ইউ হ্যাভ আ বিজনেস and you invested
5 লাখ অন ইট, নাও ইউ উইল সেল 8 লাখ। ঠিক আছে, গুডউইল কত হচ্ছে 3 লাখ। তাহলে এখানে কি বলছে, ইট ইজ টেকেন অ্যাজ ব্যালেন্স শিট, মানে বলতে যে সাপোজ ইউ হ্যাভ আ বিজনেস, মনে করো একটা বিজনেস আছে এবং ইউ ইনভেস্টেড 5 লাখ টাকা অন ইট। আজকে তুই একটা বিজনেসে 5 লাখ টাকা ইনভেস্ট করলি, ঠিক আছে, 5 লাখ টাকা ইনভেস্ট করলি। নাও ইউ উইল সেল 8 লাখ টাকা। ঠিক আছে, তো তার মানে কি আজকে দেখ ফাঁকি কথা বলছি, আজকে তোর একটা ব্যবসায় 5 লাখ টাকা, ঠিক আছে, আজকে তোর ব্যবসার ভ্যালুয়েশন করে দেখা গেলো মার্কেট ভ্যালু দেওয়া হলো, আজকে তোর ব্যবসার 5 লাখ টাকা ভ্যালু আছে, কিন্তু সেই ব্যবসাটা কাউকে বিক্রি করে দিলি কত টাকা, 8 লাখ টাকা দিয়ে বিক্রি করলি, 8 লাখ টাকা দিয়ে বিক্রি করলি। তার মানে কোনো না কোনো পার্সন তো কিনলো এই ব্যবসাটা। তাহলে কত টাকা বেশি দিতে হলো, ওকে 5 লাখ টাকার ব্যবসাটাকে 8 লাখ টাকা দিয়ে কিনতে হলো, অতিরিক্ত 3 লাখ টাকা এসে এটা গুডউইল বলে। তার মানে এটা কি গুডউইল, এটাকে বলা হয় পারচেজ গুডউইল। ঠিক আছে তো, পারচেজ গুডউইল কখন হয়, যখন একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানির বিজনেস কিনে নেয়, একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানির বিজনেস কিনে নেয়, যদি অতিরিক্ত টাকা পেমেন্ট করে, কি বললাম অতিরিক্ত, কথাটা বললাম অতিরিক্ত, যদি এক্সট্রা পেমেন্ট করে তখন তাকে গুডউইল বলে। আর এই গুডউইলকে বলা হয় পারচেজ গুডউইল। আর আমরা আমরা আগে ফাইনাল অ্যাকাউন্ট করেছি সেকেন্ড সেমিস্টারে, ব্যালেন্স শিট মনে আছে, ব্যালেন্স শিট এই দেখ ব্যালেন্স শিট থাকতো, এইদিকে থাকতো লাইবিলিটি, এইদিকে থাকতো অ্যাসেটস, তাই তো, হ্যাঁ কি না? গুডউইল কোন দিকে আসে, অ্যাসেট সাইডে গুডউইল আসলো ধর 3 লাখ। ব্যালেন্স শিটে যে গুডউইল থাকে না, তাকে কি গুডউইল বলে, কেন আমি তো বললাম গুডউইল দু রকমের হয়, একটা পারচেজ গুডউইল, একটা সেলফ জেনারেটেড। দেখ ব্যালেন্স শিটে যে গুডউইল থাকে মনে রাখ, মাথায় রাখবি, এটাকে পারচেজ গুডউইল বলে। তাহলে কি বললাম, ব্যালেন্স শিটে যে গুডউইল থাকে তাকে কি গুডউইল বলে, পারচেজ গুডউইল। সেলফ জেনারেটেড গুডউইল বলে। তাহলে কি বুঝতে পারি, এই দেখ গুডউইল 3 লাখ টাকা, ইট ইজ টেকেন অ্যাজ ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিটে গুডউইল আসছে, তাহলে ব্যালেন্স শিটে কোন গুডউইল আসবে, যে গুডউইল কেনা হয়। ঠিক আছে স্যার, বুঝলাম। ধর আজকে ধর আমি তোকে বলছি পারচেজ গুডউইল ব্যাপারটা বোঝার চেষ্টা কর, আরো ভালো মতো বুঝতে পারবে। এদিক শোন, আজকে তোর একটা ইচ্ছা আছে, ধর কোন একটা মিষ্টির দোকান তোর বাড়ির সামনে ধর মিষ্টির দোকান খোলা আছে, তোর বাড়ির সামনে বাসন মিষ্টির দোকান খোলা আছে, তুই বাসন মিষ্টির দোকানে গিয়ে কথা বল, ডাইরেক্ট বলবি, বলে আমি তোমার দোকানে কিনতে চাই, ডাইরেক্ট বলি তোমার দোকানে কিনতে চাই। বলছে, ও বললো আমি বেচবো না, ও বললো আমি বেচবো না। আমি বললাম তোমার দোকানে ভ্যালুয়েশন কত, তুমি কত ডিমান্ড করছো? বলছে 1 কোটি। আমি তোমাকে 1.5 কোটি টাকা দেবো, আমি তোমাকে 1.5 কোটি টাকা দেবো। ও দিয়ে দেবে বিজনেস, ও বিজনেস দিয়ে দেবে। তার মানে কি তুই অতিরিক্ত পেমেন্ট, তুই কেন এক্সট্রা পেমেন্ট করলি? তুই তুই কি এতটাই বোকা যে আমি ওই 1 কোটি টাকা ভ্যালুয়েশন তুই 1.5 কোটি টাকা দিলি? কেন দিলি? কারণ তুই জানিস ওর বিজনেস আইডিয়া তুই আরো বিজনেস, মানে তুই তোকে কিন্তু বিজনেস দাঁড় করাতে হলো না, দাঁড় করানো বিজনেস কি গেইন। ঠিক আছে, মানুষ কেন এক্সট্রা পেমেন্ট করবে, ওর মার্কেটে ভালো রেপুটেশন আছে, পারচেজ গুডউইল করে। ঠিক আছে, তাহলে পারচেজ গুডউইল ব্যালেন্স শিটে আসে। স্যার সেলফ জেনারেটেড গুডউইল কাকে বলে জানিস? আমি তোকে বলছি, দেখ সেলফ জেনারেটেড গুডউইল ভালো করে শোন। আমি যখন পড়ানো আরম্ভ করেছিলাম, দুজন স্টুডেন্ট নিয়ে পড়ানো আরম্ভ করেছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে অনলাইন অফলাইন মিলে 25 স্টুডেন্ট আছে, 25 স্টুডেন্ট আছে আজকে আমার অনলাইন অফলাইন মিলিয়ে। ঠিক আছে, 25 স্টুডেন্ট আছে, তো এটা কাউন্টিং করতে পারবো না। ঠিক আছে, তো 25 স্টুডেন্ট আছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে এইটা তার একদিনে তৈরি হয় না। তার মানে আমি প্রথম থেকে যখন পড়ানো আরম্ভ করেছিলাম, স্টুডেন্টের পড়ানো ভালো লেগেছিল। ঠিক আছে, এরকম আস্তে 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 করে এই জায়গাটা তৈরি করেছে। তার মানে কি সেলফ জেনারেটেড, মানে নিজে থেকেই জেনারেট হয়েছে। আজকে ধর কোনো একজন ডাক্তার ডাক্তারি পাস করলো, আজকে ধর কোনো একজন ডাক্তার প্রথম টাইম ডাক্তারি পাস করলো, ওকে দিয়ে কোনো অপারেশন করলে লোকে ভয় পায়, ভয় পাবে, তাই তো? তার মানে কি সেই ডাক্তারটাকে লোকের প্রতি একটা বিশ্বাস অর্জন করতে হবে। ঠিক আছে, তার মানে কি ওই ডাক্তার চেম্বার খুলবে, চেম্বার খুলে আস্তে 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 ওর বিজনেসটাকে বা ওর চেম্বারটাকে আস্তে আস্তে বড় করবে। ঠিক আছে, তারপরে তো দেখবি প্রথমে চেম্বারে খুব একটা লোক ভিড় করে না, আস্তে 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 কিন্তু ভিড় করবে। তার মানে কি এটাকে সেলফ জেনারেট করে, নিজে থেকেই কিন্তু, মানে কিছু গুডউইল আছে যে ব্যবসা, মানে যে ব্যবসাটা খোলে বিজনেস, তাই বিজনেসটাকে তাকে তৈরি করতে হবে। ঠিক আছে, বিজনেসটাকে বড় করতে হবে। আজকে ধর তোদের বিজনেসটা দেওয়ার প্রথমে যেই অবস্থায় ছিল, আজকে বিজনেসটা অনেকটা বড় হয়েছে। তার মানে এই বিজনেসটা বড় কে করেছে, যে ব্যবসার মালিক সেই তো বিজনেসটাকে বড় করেছে। তাহলে নিজে নিজে খেটে তৈরি করে ব্যবসাটাকে, নিজে খেটে তৈরি করেছে। এটাকে এটা কি কিনেছে, ব্যবসা কিনে তৈরি হয়েছে, কিনে বড় হয়েছে না, নিজে খেটে তৈরি করে ব্যবসাটাকে বড় করেছে, এটাকে বলে সেলফ জেনারেটেড। ঠিক আছে, এটা লিখেছি সেলফ জেনারেটেড গুডউইল। যেমন ধর এখানে একটা উদাহরণ দিয়েছি, নিতাই সুইটস। ঠিক আছে, উদাহরণ দিচ্ছি, দেখ নিতাই সুইটস, এই দোকানটার মালিককে মনে করছি কিছুক্ষণ সময়ের জন্য রামলাল, মনে করছি নিতাই সুইটস এর মালিকের নাম নিতাই। ঠিক আছে তো,
তো আমি বলছি নিতাই সুইটসের মালিকের নাম ধরলাম রামলাল। ঠিক আছে? ধরলাম রামলাল। এবার ও এই ব্যবসাটা লাস্ট ২০ বছর ধরে করছে। ক বছর ধরে করছে? তাহলে ভাব ২০ বছর ধরে যে ব্যবসাটা করছে, ব্যবসা তো অটোমেটিক দাঁড়িয়ে গেছে। ২০ বছর ধরে ব্যবসা করে। মানে ২০ বছর ধরে মানে রোদ, বৃষ্টি, ঝড় সমস্ত কিছু বাধা বিপত্তি কাটিয়ে ও ব্যবসা রোজ দোকান করলো। ব্যবসাটাকে প্রথম অবস্থায় যে ব্যবসা ছিল, কেউ ছিল না দোকানে, কোন কাস্টমার সেভাবে আসতো না। আর আজ ওর দোকানে প্রচুর কাস্টমার। তার মানে বিজনেসটাকে ও খেটে বিজনেসটাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। ২০ বছর ধরে খেটে বিজনেস। তাহলে কি হবে? তো বিজনেসে এখন মার্কেটে ভালো রেপুটেশন তৈরি হচ্ছে। রেপুটেশন থেকে তো গুডউইল তৈরি হয়। তাহলে এই যে গুডউইলটা তৈরি হয়েছে ২০ বছর ধরে ব্যবসাটাকে দাঁড় করিয়ে বিজনেসটাকে এত বড় করেছে, এটা কি গুডউইল? এটা কি কারোর থেকে ব্যবসাটা কিনে তৈরি হয়েছে? এই যে আজকে ওর দোকানে এত কাস্টমার আসে, এটার জন্য কি কারো থেকে ব্যবসাটা কিনেছে? না। এটাকে বলা হয় সেলফ জেনারেটেড ঠিক আছে? এরকম হতে পারে দেখ আরো অনেক কিছু হতে পারে। ধর সাপোজ ধর অনেকে কিন্তু কোচিং সেন্টার পারচেজ করে। কোচিং সেন্টার কিন্তু অনেকে পারচেজ করে। জানিস কোচিং সেন্টার অনেকে পারচেজ করে। তার মানে কি ওর কোচিং সেন্টারে তো ভালোই ব্র্যান্ড ছিল, ভালোই নাম ছিল। জাস্ট কোচিং সেন্টার পারচেজ করে। ঠিক আছে তো? এটাকে কি বলবে? এটাকে পারচেজ। কিন্তু আজকে আমার যে কোচিং সেন্টার আমি তো কিনিনি কিন্তু। আমি ছোট থেকে বড় করেছি। এটা হচ্ছে সেলফ জেনারেটেড। ঠিক আছে? দুটো হয়। একটা পারচেজ গুডউইল হয়, একটা সেলফ জেনারেট গুডউইল। অনেকে কি করে ধর আমি এখন কিভাবে এত বড় হব? নতুন আরম্ভ করেছে। চলো কারো ব্যবসাটা কিনেই নিই। কারো কোচিং সেন্টার কিনেই নিই। আচ্ছা কি বলেছে দেখ? এটা বললাম। এবার দেখ কি বলেছে? এবার নিতাই সুইটস এর মালিক রামলাল ওর লাস্ট ২০ বছর ধরে ব্যবসা করছে। ও চাইছে কি ব্যবসাটাকে আরো একটু বড় করতে। ও চাইছে ব্যবসাটাকে আরো একটু বড় করতে। বা ওর একটা অনেকটা ওর মানে এখন অনেক বয়স হয়ে গেছে। ও সেই লেভেলে লেবার দিতে পারে না। চাইছে ব্যবসায় একজন ওর একটা বন্ধু আছে। যার নাম কি শ্যামলাল। শ্যামলাল ওর বন্ধুকে ওর ব্যবসায় নিতে চায়। ভালো করে দেখ। এইবার শ্যামলালও ইচ্ছুক। কারণ ২০ বছর ধরে ব্যবসা করছে, ব্যবসায় ভালো লাভ হয়। ও জানে ভালো মতো। ও এই ব্যবসায় ঢুকতে চায়। কি বলছে? রামলাল শ্যামলালকে কি বলছে? দেখো আমার যে মিষ্টির দোকানে প্রতি মাসে আমি ১০ লাখ টাকার মিষ্টি বিক্রি করি। ১০ লাখ টাকার মিষ্টি বিক্রি করি প্রতি মাসে। বাহ! ভেরি গুড। এইবার প্রফিট অফ ইন্ডাস্ট্রি এই যে আমার তো নিতাই মিষ্টির দোকান, আমার পাশে বাসন্তী মিষ্টির দোকান আছে, অভিনন্দন আছে, ঠিক আছে তো? তারপর হচ্ছে অন্নপূর্ণা মিষ্টির দোকান আছে, আগমনী মিষ্টির দোকান আছে। এই সমস্ত মিষ্টির দোকানে কত টাকা করে বিক্রি হয় জানো মাসে? দেখ লিখেছি প্রফিট অফ ইন্ডাস্ট্রি 20%। এই সমস্ত মিষ্টির দোকানে ২ লাখ টাকার মিষ্টি বিক্রি হয় মাসে। কিন্তু আমার দোকানে কত মিষ্টি বিক্রি হয় প্রতি মাসে? ৩.৫ লাখ টাকা। মানে আমি একটু উল্টো বলে দিলাম। মানে আমি বলতে চাইছি যে রামলাল শ্যামলালকে বলেছে আমার যে মিষ্টির দোকান এত বড় হয়েছে, আমার মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি হয় ১০ লাখ টাকা প্রতি মাসে। তো ১০ লাখ টাকার মিষ্টি বিক্রি হয় মানে কি ১০ লাখ টাকা লাভ করি না? বল আজকে তোর যে ব্যবসা আছে ধর কাস্টমারকে ধর তোদের যে বিজনেস আছে বিজনেসে যে পার্টিকুলার যেই প্রোডাক্টই বিক্রি করিস, যত দাম বিক্রি করে যে দামটা পেলি সেই টাকাটাই পুরোটাই লাভ। পুরো তো লাভ হয় না। তেমনি রামলাল বলেছে আমার যে মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানে আমি মিষ্টি বিক্রি করি প্রতি মাসে ১০ লাখ। ১০ লাখ টাকা কি লাভ হবে? না ১০ লাখ টাকা লাভ হবে। ও বলছে আমার মিষ্টির দোকানে ৩৫% লাভ হয়। মিষ্টি বিক্রি করে আমি ৩৫% লাভ করি। তার মানে কত টাকা লাভ করে ও? ৩.৫ লাখ টাকা লাভ করে প্রতি মাসে ৩.৫ লাখ টাকা করে। কিন্তু আমার আশেপাশে আরো ৪-৫ টা মিষ্টির দোকান আছে। ওদের দোকানে কত সেল হয়? বলছে ওদের দোকানে লাভ কত হয়? বলছে ওদের দোকানে ধরো সেল একই হয়। মনে করো ওদের দোকানে ১০ লাখ টাকায় সেল হয়। মনে করো। কিন্তু ওদের দোকানে লাভ হয় ২০%। ২০% লাভ হয়। তাহলে ওদের দোকানে কত টাকা লাভ হয়? ২ লাখ টাকা। তো আমার দোকানে কত লাভ হচ্ছে? ৩.৫ লাখ টাকা। আমার দোকানে কত টাকা এক্সট্রা লাভ হয়ে গেল? ১.৫ লাখ টাকা লাভ হয়ে গেল না? ১.৫ লাখ টাকা লাভ হয়ে গেল না? তো রামলাল শ্যামলালকে বলছে দেখো এটা তো আর এমনি তৈরি হয়নি। অন্যান্য বিজনেস যে আমার বিজনেস রেপুটেশন কত ভালো। ঠিক আছে তো? আর যে বিজনেস রেপুটেশন যত বেশি প্রফিট তত বেশি। তুমি যদি আমার বিজনেসে আসো প্রচুর প্রফিট কামাতে পারবে অন্যান্য বিজনেসের তুলনায়। ঠিক আছে তো? তাহলে তোমাকে কিন্তু এর জন্য পেমেন্ট করতে হবে। তুমি এমনি আসতে পারবে না। এর জন্য পেমেন্ট করতে হবে। অর্থাৎ আমি কিন্তু এটা একদিনে তৈরি করিনি। আমাকে খেটে এই জায়গাটা তৈরি করতে এসেছে। সিম্পল ব্যাপার ভাব। আজকে তুই ব্যবসাটা ২০ বছর ধরে দাঁড় করিয়ে আজকে ব্যবসার তোর বিশাল প্রফিট হচ্ছে। ২০ বছর পর তোর একটা বন্ধু তোর প্রফিট দেখে তোর ব্যবসায় ঢুকে গেছে। ঠিক আছে তো? তাহলে তুই যে ব্যবসাটাকে এতদিন ধরে ২০ বছর ধরে দাঁড় করালি, খেটে বিশাল খাটনি কেটেছিস। তো বিভিন্ন বাধা বিপত্তি এসেছিল তোর কাছে জীবনে লাইফে প্রচুর বাধা বিপত্তি এসেছিল। এরকম সিচুয়েশন এ নয় ব্যবসাটা বন্ধই করে দিলি।
এরকম তারপরেও তুই বিজনেসটাকে না তুই স্ট্রাগল করেও ব্যবসাটাকে দাঁড় করিয়েছিস। তুই কত কষ্ট পেয়েছিস 20 বছর ধরে। 20 বছর ধরে তুই কষ্ট পেয়েছিস, কোথাও যাসনি, সমস্ত স্যাক্রিফাইস করে ব্যবসাটাকে দাঁড় করিয়েছিস। ঠিক আছে তো? তাহলে আজকে যদি কোনো বন্ধু বা তোর কোনো পরিচিত তোর ব্যবসায় ঢুকতে চায়, তাহলে তুই খাটনির দাম চাইবি কি চাইবি না? খাটনির দাম তো অবশ্যই চাইবি। তুই তো খাটনির দাম তুই ওকে বলেছিস, শ্যামলালকে বলেছিস আমি যে খেটেছি সেই খাটনির দাম তোমাকে পেমেন্ট করতেই হবে। অর্থাৎ এই গুডউইলের জন্য তোকে পেমেন্ট। কিছু বুঝতে পারলি ব্যাপারটা? গুডউইল জিনিসটা বুঝতে পারলি তো? আমি তোকে কি বললাম তাহলে গুডউইল ক রকমের হয়? একটা পারচেজ গুডউইল, একটা সেলফ জেনারেট গুডউইল। আচ্ছা, আমাদের একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলে জিনিস হয়, জানিস তো? এএস কে ফুল ফর্ম হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আচ্ছা স্যার, এটা কে তৈরি করে বলবেন? আমাকে বলবেন এটা কে তৈরি করে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? আমাদের দেশে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নেই, আমাদের আমরা যে অ্যাকাউন্টেন্সি করি না, আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে করি। তোদের মনে পড়ছে না এখন? ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ পড়েছিলি, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 পড়েছিলি, 2। ওখানে কি হয়? স্টকের ভ্যালুয়েশন করা হয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 তে। মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 তে কি বলা ছিল? স্টকের যে ভ্যালুয়েশন করা হয় না, ওটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 তে বলা আছে। আর এখানে একটা এখানে এই চ্যাপ্টারে তোকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 করতে হবে। কি করতে হবে? 26, 26 এই এমসিকিউ গুলো দেবে মানে একদম পুরো মাথার মধ্যে গেঁথে ফেল, এই এমসিকিউ দেবে। এএস 26 তোর পরীক্ষায় দেবে। ঠিক আছে? তাহলে স্যার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 এ কি বলা আছে? গুডউইল এর কথা বলে। কিসের কথা বলে? গুডউইল এর কথা। ঠিক আছে তো? আচ্ছা স্যার শোন, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 কি বলেছে? বলছে বই, আচ্ছা বল, আমি এত কি বললাম, বইতে কোন গুডউইল দেখাবো? পারচেজ গুডউইল দেখাবো নাকি সেলফ জেনারেট গুডউইল? মানে ব্যালেন্স শিট মানে বই। তাহলে আমরা ব্যালেন্স শিটে কোন গুডউইল দেখালাম? ফার্স্ট এই গুডউইল কিন্তু বইতে দেখা যায়, সেলফ জেনারেট গুডউইল বইতে দেখা যায়। তাহলে বইতে কোন গুডউইল দেখাতে হয়? পারচেজ গুডউইল। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 কি বলেছে? বলছে বইতে তোমাকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 এ পরিষ্কারভাবে বলা আছে যে তোমাকে পারচেজ গুডউইল বইতে দেখানো হবে। এটাই বলা আছে। কি বললাম? বইতে কোন গুডউইল দেখানো হয়? পারচেজ গুডউইল দেখানো হয়। এটা কে বলেছে? অ্যাকাউন্টিং 26। তাহলে স্যার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 বলেছে সেলফ জেনারেট গুডউইল বইতে দেখাতে নেই। দেখাতে নেই। ক্লিয়ার? ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, প্রশ্ন হলো স্যার এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কে তৈরি করে? জানিস কে তৈরি করে? এখানে লিখছি আইসিএআই, নাম শুনেছিস? দেখবি অনেকে সিএ পড়ে, চার্টার্ড অ্যাকাউন্ট। যারা সিএ পড়ে না, সিএ পড়তে গেলে না ওদের একটা ইনস্টিটিউট থেকে পড়াশোনা করতে হয়। তো যে রেজাল্ট আছে একটা ইনস্টিটিউট প্রোভাইড করে, সেই ইনস্টিটিউটের নাম কি? আইসিএআই। আইসিএআই পড়েছিলি ফার্স্ট সেমিস্টারে? ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস এর সেন্টার কোথায়? দিল্লিতে আছে। এর সেন্টার দিল্লিতে আছে, আইসিআই। ঠিক আছে? যারা সিএ পড়ে, সিএ পড়তে গেলে এইচএস এর পর পড়তে হয়, তাদের ফাউন্ডেশন দিতে হয়। ঠিক আছে? ফাউন্ডেশন দিতে হয়, দিয়ে তারপর তোমাকে সিএ পড়তে হয়। ঠিক আছে? ফাউন্ডেশনে পাস করলে, এইচএস এর পর ফাউন্ডেশন পাস করলে সিএ করতে হয়। ঠিক আছে? আবার কেউ যদি মনে করে যে না আমি অনেকে ফাউন্ডেশন না দিয়েও সিএ করতে পারে, তার জন্য কি অপশন? তাকে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে, তারপরে তুমি সিএ করতে পারবে। তাহলে তোমাকে ফাউন্ডেশন দিতে হবে। ঠিক আছে? সিএ 5 বছরের কোর্স। ঠিক আছে? 5 বছরের কোর্স, তোমাকে ইন্টার হয়। ঠিক আছে? ইন্টার গ্রুপ 1 গ্রুপ 2 হয়। ইন্টার গ্রুপ 1 গ্রুপ 2 হয়ে গেলে তোমাকে 2 বছরের একটা আর্টিকেলশিপ করতে হবে। ওখান থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করবে, তারপরে তুমি ফাইনাল করতে পারবে। ঠিক আছে? একটা 5 বছরের কোর্স। ঠিক আছে? তো মানে কমার্সের বলা হয় এই কোর্সটাকে বলা হয় কমার্সের গড়। এর উপর কিছু নেই। এর উপর কোনো কোর্স হয় না, কমার্সের গড় বলা হয় এটা। ঠিক আছে? এই কোর্সটাকে। তাহলে বোঝা গেল কি বললাম? এস 26 আইসিএআই। তার মানে তোকে এই পরীক্ষায় কখনো কোশ্চেন দেয় বলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কে তৈরি করে? কি আনসার দিবি? আইসিএআই। বলতে পারে আইসিএআই ফুল ফর্ম কি? ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। এবার তোকে বলতে পারে যে কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, মানে গুডউইল কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলা আছে? এএস 26। আচ্ছা এএস 26 এ কোন গুডউইলের কথা বলা আছে? পারচেজ গুডউইল। আচ্ছা, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 কোন গুডউইলকে পারমিট করে না? কোন গুডউইলকে ও সাপোর্ট করে না? সেলফ জেনারেট গুডউইল। তাহলে দেখ আমি কতগুলো এমসিকিউ বলে দিই। এখানে অনেক এমসিকিউ, মানে এই এখান থেকে আমি বললাম যদি এই এমসিকিউ এস 26 এর উপর না আসে আমাকে বলবি স্যার আসেনি। আমি বলছি দেবে, একটা হলেও দেবে এস 26 এর উপর। একটা হলেও এমসিকিউ দেবে। আচ্ছা, এবার কি বলবো? এই ভ্যালুয়েশন অফ নিড ফর ভ্যালুয়েশন অফ গুডউইল। প্রশ্ন হয় স্যার গুডউইলের ভ্যালুয়েশন করা দরকার হয় কেন? কি বললাম? গুডউইলের ভ্যালুয়েশন দরকার হয় কেন? এই যে গুডউইলের যে ভ্যালু বের করি কেন দরকার হয় গুডউইলের ভ্যালু? এটাই পড়বো। এটা শর্ট কোশ্চেন দিতে পারে এমসিকিউর জন্য। ঠিক আছে তো? পরীক্ষায় এই অপশনগুলোই দেবে, বাকি কথা। আর লাস্টে অল অফ দিস বলে দেবে। ঠিক আছে? গুডউইলের ভ্যালুয়েশন, আচ্ছা তার আগে বলে দিই, গুডউইল না সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসেও গুডউইলের ভ্যালুয়েশন করা হয়। কোন বিজনেস? এক মালিকানা কারবারের গুডউইলের ভ্যালুয়েশন করা হয়। পার্টনারশিপ বিজনেসের ভ্যালুয়েশন করা হয়। আবার কোম্পানিরও ভ্যালুয়েশন করা হয়।
এখানে যে 5টা পয়েন্ট লিখেছি অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি কোম্পানি পার্টনারশিপের কথা লিখেছি, ঠিক আছে তো? এখানে যে পয়েন্টগুলো লিখেছি পার্টনারশিপের পয়েন্ট, ঠিক আছে তো? তাহলে কি বললাম? এখন যদি তোকে বলে গুডউইল কি শুধুমাত্র পার্টনারশিপের করা হয়? তুই বলবি না। গুডউইল এক মালিকানা কারবারে করা হয়, পার্টনারশিপের করা হয় এবং কোম্পানি সবারই করা হয় গুডউইলের ভ্যালুয়েশন। আচ্ছা। প্রথম পয়েন্ট বলেছে, আমি তোকে বলি, এটা পার্টনারশিপ বলছি। দেখ তোকে বোঝ। 2 বন্ধু, ধর তার নাম বললাম ঈশিতা আর সৃজিতা, 2 বন্ধু। ধর ঈশিতা আর সৃজিতা 2 বন্ধু মিলে ব্যবসা করছে। 2 বন্ধু মিলে ব্যবসা করছে। যখন ব্যবসা করবে বলে ঠিক করেছিল আর ঠিক করেছিল ব্যবসা থেকে যা লাভ হবে আমরা 2:1 অনুপাতে ভাগ করব। তো আপনিও বলেছেন 2:1 অনুপাতে ভাগ। এইবার ভালো করে বুঝবে কিন্তু কনসেপ্টটা। এই পরের নামটা কি? সৃজিতা। এবার সৃজিতার আশেপাশে অনেক লোকজন আছে। ভালো করে গল্পটা বুঝে, যে গল্পটা বলতে জীবনে ভুলবি না এই গল্পটা বললে। সৃজিতার আশেপাশে অনেক বন্ধু-বান্ধব আছে। বলছে তোরা তো ব্যবসা করছিস, হ্যাঁ। তুই বন্ধু মিলে ব্যবসা করছিস, তোর বন্ধু ঈশিতা 2 ভাগ প্রফিট নিচ্ছে আর তুই 1 ভাগ প্রফিট নিচ্ছিস। ব্যাস ওই যে সৃজিতার মাথার মধ্যে কানের মধ্যে ঢুকিয়ে দিল। সৃজিতা পরের দিন আসলো, দোকানে ঢুকলো, বলছে আমি ব্যবসা করবো না। আমি আর ব্যবসা করবো না। বলছে কেন? একই কাজ করছি, তুমি নিচ্ছ 2 ভাগ প্রফিট, আমি নিচ্ছি 1 ভাগ প্রফিট, আমি ব্যবসা করবো না, ব্যবসা বন্ধ। আমি আর কাল থেকে দোকানে আসবো না, হিসাবপত্র দিয়ে দাও, আমি ব্যবসা করবো। ঠিক আছে? ব্যবসা করবো না। তখন বলল ঈশিতা একটু বোঝে ব্যাপারটা। ও বলল, "না ঠিক আছে। কি সমস্যা কোথায়?" বলছে, "না, ব্যবসা করলে এবার থেকে যদি ব্যবসা হয়, ব্যবসার লাভ সমান, সমান হবে। 1 আর 1 হবে। 1:1 হবে।" বলল, "ঠিক আছে, তাই হবে। তোর কথাই রাজি। তোর কথাই রাজি। ব্যবসায় লাভ যা হবে এবার 1:1 এই ভাগ করব।" অ্যাকচুয়ালি কি হয় বসে ডিসিশন হয়। ১ম এ একটা হয়েছিল যে না আমি বলছি আগে ব্যবসাটা হচ্ছিল ধর সাপোজ ধর আপনাকে বলছি, এটা ধর ২০১০ সালে ব্যবসা শুরু করেছি। ঠিক আছে? তখন লাভ ছিল 2:1। এবার ওদের মধ্যে ঝামেলা। এই দিন ঝামেলাটা বাধে, এই দিন ঝামেলা বাধে। এই দিন বুঝিস তো? এই দিন। স্যার এটা কোন সালটা? ২০১৫ সাল ঝামেলাটা। ৫ বছর ব্যবসা করার পর ঝামেলা হলো। বলছে এরপরে যে ফিউচারে বিজনেস করব, যে বিজনেস করতে হয় লাভ সমান, সমান হতে হবে। ঠিক আছে? ব্যবসা বন্ধ করলে কি হবে? ব্যবসা বন্ধ করলে ব্যবসা বন্ধই হয়ে যাবে। ঠিক আছে তো? এবার দুজন বসে আর ব্যবসায় যত লোক কাজ করবে সবার কাজ চলে যাবে। কেউ চায় না মানে ব্যবসাটা বন্ধ হোক। ও তখন বলল যে ঠিক আছে। ঈশিতা বলল, "ঠিক আছে আমি রাজি। যা ব্যবসা যা হচ্ছে, ব্যবসায় যা লাভ হয় ওদের সমান, সমান।" ঠিক আছে? তার মানে কি? এটা কি আগে ছিল? আগে মানে কি? এটাকে কি বলতো? ওল্ড। আগে ছিল ওল্ড। বলছে এখন ব্যবসা করব। নিউ। এটা কি বলবো? নিউ। ওল্ডটাকে অনেকে পাস্ট বলে, পাস্ট। পাস্ট মানে বুঝতে পারলি তো? অতীত। আর নিউটাকে কি বলবে কেউ? ফিউচার। ফিউচার ভবিষ্যৎ। ভবিষ্যতে। ফিউচারে বিজনেস করলে 1:1 হবে। ব্যাপারটা কি বলছে জানিস তো? এখানে এটাই লিখতে চেয়েছে। তার মানে আগে রেশিও ছিল 2:1, এখন রেশিও হলো 1:1। এখানে কি বলছে? বলছে এট দ্য টাইম অফ চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। বলছে রেশিও যদি চেঞ্জ হয়, ভালো করে শোন। রেশিও যদি চেঞ্জ হয় তখন গুডউইল এর ভ্যালুয়েশন করতে হবে। কি বুঝতে পারলি ব্যাপারটা বুঝতে পারলি তো? আগে রেশিও ছিল 1, এখন রেশিও হলো আর 1। তাহলে গুডউইল এর ভ্যালুয়েশন বেড়ে যাবে। এটা মনে রাখ, আমি এটা ছবি এঁকে বোঝালাম যেন মনে থাকে। আর কি? তুই বন্ধু মিলে ব্যবসা করছিলি, ঈশিতা মিলে ব্যবসা করছিলি। ঠিক আছে? এখন নতুন বন্ধু, বন্ধুর নাম হচ্ছে কি বললাম? দীপান্বিতা। ও বলল আমি তোমাদের বন্ধু, ওদের বন্ধু বলল আমি তোমাদের মধ্যে ব্যবসা করব। তার মানে কি দুজন মিলে ব্যবসা করছিল, ব্যবসায় নতুন একজন পার্টনার অ্যাডমিন। ঠিক আছে হোক, নতুন পার্টনার অ্যাডমিন হলো, ব্যবসায় অ্যাডমিন হলো। তাহলে নতুন পার্টনার যখন অ্যাডমিশন হয় তখনও কিন্তু গুডউইল ভ্যালুয়েশন করা দরকার। ঠিক আছে? বোঝা গেল? এবার ৩ বন্ধু মিলে ব্যবসা করছিল। ঠিক আছে? শোভন, মোহন আর রোহন। ৩ বন্ধু। শোভন, মোহন, ৩ বন্ধু মিলে ব্যবসা করছিল। আলাদা উদাহরণ দিলাম। ব্যবসা থেকে এক বন্ধু, তার নাম কি? মোহন। বলল আমি আর ব্যবসা করব না। আমি ব্যবসা ছেড়ে ব্যবসা পরিত্যাগ করে চলে গেলাম। মানে বিভিন্ন কারণ হতে পারে। হয় আজ তার বয়স হয়েছে বা ফ্যামিলির সমস্যা হয়েছে। ব্যবসা ছেড়ে চলে গেল। তার মানে এটাকে কি বলে? রিটায়ার করল। কোন পার্টনার যদি ব্যবসা থেকে রিটায়ার করে তখনও কিন্তু গুডউইল এর ভ্যালুয়েশন করতে হয়। হয়েছে এটাই লাস্ট পরের বছর। তাহলে কোন পার্টনার যদি ব্যবসা থেকে রিটায়ার করে তখনও কিন্তু গুডউইল এর ভ্যালুয়েশন করার দরকার হয়। ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল তো কি বললাম বল? স্যার প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হলে গুডউইল ভ্যালুয়েশন করতে হয়। অ্যাডমিশন সময় গুডউইল ভ্যালুয়েশন করতে হয়। রিটায়ারমেন্ট বা ডেথ। ৩ বন্ধু A, B, C ৩ জন মিলে ব্যবসা করছে। ব্যবসা থেকে না
সি মারা গেছে, ব্যবসায় গিয়ে সি মারা গেছে, ব্যবসা করছিল, ব্যবসা করতে দাও, ব্যবসা করতে করতে মারা গেল কে? সি মারা গেল। তাহলে স্যার যদি কোনো পার্টনার মারা যায় তখনও কিন্তু গুডউইল ভ্যালুয়েশন করতে হবে। বুঝতে পারি কখন কোন গুডউইল ভ্যালুয়েশন করতে হয়? স্যার রেশিও চেঞ্জ হলে, স্যার অ্যাডমিশনের সময়, রিটায়ারমেন্টের সময়, ডেথ হলে, ঠিক আছে তো? আবার কি বলেছে? when পার্টনারশিপ ফার্ম সোল্ড, বিজনেসে বিক্রি করে দিতে হবে, তখনও গুডউইল ভ্যালুয়েশন করতে হয়। অ্যামালগামেশন অফ পার্টনারশিপ, এই টার্মটা শুনিনি কোনোদিন, জীবনে শুনিনি, আজকে প্রথম শুনছি। শোন না, অ্যামালগামেশন দুটোর ব্যবসা হচ্ছে, দেখ দুটো ব্যবসা ছিল, দুটো ব্যবসা। আগে একটা ব্যবসার নাম ছিল এ, আগে একটা ব্যবসা করছিল এ, একটা বিজনেস ছিল এ আর একটা বিজনেস ছিল বি। দুটো বিজনেস যখন একসঙ্গে মার্জ হয়ে যায়, নতুন একটা ব্যবসা খুললো, তার নাম হলো এবি, তাকে বলে অ্যামালগাম। দুটো দোকান মিলে যখন নতুন একটা দোকান তৈরি হয় তখন তাকে বলা হয় অ্যামালগামেশন। তাই অ্যামালগামেশনের সময় পার্টনারশিপ বা অ্যামালগামেশন হলেও কিন্তু তোর কি করতে হয়? গুডউইলের ভ্যালুয়েশন করতে হয়। ঠিক আছে তো? তো আজকে এই অবধি পড়ালাম, আজকে এই অবধি পড়ালাম। পরের দিন আমরা ফ্যাক্টরস আর মেথড গুলোতে ফোকাস করবো। ফ্যাক্টরস আর মেথড মানে অঙ্ক, পরের দিন থেকে অঙ্ক হয়, মানে থিওরি থেকে এবার থিওরিটিক্যাল কনসেপ্ট।